সবাই মুসলমান, কলমা পড়নে ওয়ালা সবাই কলমা পড়েছে, পড়েই তো মুসলমান হয়েছে। কিন্তু মুসলমান হওয়ার পর আমার মাথায় ঢোকে না, আমাকে বোঝাবে, মুসলমান হওয়ার পর, ঈমান আনার পর এখন আমাদেরকে, আমি আজকে এসেছি, আমাকে কি ওয়াজ করা দরকার? এখন আমার প্রশ্ন, কি ওয়াজ করব আপনাদের? অনেকেই আছেন বলেন তাওহীদ, আল্লাহ সম্পর্কে ওয়াজ করবেন, তাওহীদ সম্পর্কে বলবেন। গোটা কেউ উঠেছে, নামাজ পড়েন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, নামাজ পড়েন। আচ্ছা, নামাজ তো পড়তেই হবে, নামাজ ফরজ, ফরজ আইন পড়তেই হবে। নামাজ মাফ নেই, রোজা মাফ নেই, তবে নারীদের জন্য মাফ আছে। নারীদের জন্য রোজা মাফ নেই, কথা বলেন না, রোজা মাফ না, নামাজ মাফ আছে। আল্লাহ এটা জানে না। নারীদের মাসিক অবস্থায় কি মাফ? রোজা। আস্তে আস্তে বলছে, আপনারা কি করেন জানেন? নামাজ রোজা সব। রোজার কাজা আছে, রোজার কাজা করবেন, মা বোনেদের বলছি, কিন্তু নামাজের কাজা, জোরে বলুন, নামাজের কাজা নেই, রোজার কাজা আছে। পুরুষদের নামাজ মাফ নেই, নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, হজ ফরজ হলে করতেই হবে। তবে আমি অনুরোধ করব, নামাজ বুঝতে গেলে, নামাজ বুঝতে গেলে, রোজা বুঝতে গেলে, হজ কি জিনিস যদি বুঝতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিনকে বুঝতে হবে। আল্লাহকে যদি জানতে চান, আল্লাহ কি, তাওহীদ কি, তাওহীদকে জানার আগে মুস্তাফাকে জানতে হবে। রাসূলকে না জানলে আল্লাহই জানতে পারবেন না, আল্লাহর কাছে পৌঁছবেন কিভাবে? আমি তো এটাই বুঝি না, সব তাওহীদ তাওহীদ নিয়ে পাগল মানুষ। আমি এটাই বোঝাতে এসেছি, আমি আস্তে আস্তে করে বোঝাবো ইনশাআল্লাহ। দেখুন, বলুন, একটা প্রশ্ন করি, উত্তর দেবেন দয়া করে ছেলেরা। বাবা বলো তো দেখি, আল্লাহ আর রাসূল, তাওহীদ আর রিসালাত, আচ্ছা বলো তো দেখি, কাকে আগে মানতে হবে? এই দুইজনের কাকে আগে মানতে হবে? একটু বলুন তো দেখি। আল্লাহকে আগে মানতে হবে। আচ্ছা, দেখলেন, আল্লাহকে আগে মানতে হবে। এটাকে আগে একটু পরিষ্কার করব। দেখছেন, এই মাথায় ঢুকে আছে, এগুলিকে বের করাতে হবে। শোনা, আমার উপর যা ফতোয়া দেবেন অসুবিধা নেই, ফতোয়া দেন, তবে বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করুন। নবীজি ইলানে নবুয়তের পর নবী সাফা পাহাড়ে, যে হাদীস সাহেব গেছেন জানবেন, সাফা এন্ড মারওয়া, সাফা পাহাড়ের কাছে দাঁড়িয়ে, তখন তো পাহাড় ছিল, ওটা তো ভেঙে এখন এসি এমন করে দিয়েছে, সামান্য একটু রেখে দিয়েছে পাথর। মারওয়াতেও সাফাতেও তো পুরো পাহাড় ছিল। পাশে বাদশার ঘর, উনি জানবেন, আসলে বাদশার ঘর যেখানে, পাহাড় ছিল। কোন পাহাড় জানেন? জাবালে আবু কুবাইস, যেখানে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন, ওই পাহাড়ে। এখন ওটা বাদশার ঘর হয়ে গেছে। অনেকেই জানেন না, ঘুরে আসেন, অনেকেই জানেন না, ঘুরে আসেন। ওটাই ছিল জাবালে আবু কুবাইস। সাফা পাহাড়ের কাছে দাঁড়িয়ে, পারে দাঁড়িয়ে নবীজি কি বললেন জানেন? মক্কার কুরাইশদেরকে ডাকলেন, সকলকে ডাকলেন, ডেকে বললেন, ভালো করে বুঝবেন ওয়াজ, জ্ঞানী মানুষ আমার ওয়াজ বোঝার চেষ্টা করুন। ডেকে বললেন যে পাহাড়ের ওপাশে দুশমন তোমাদের উপর হামলা করে দেবে, দুশমন আসছে তোমাদের উপর হামলা করবে।
তোমাদের বিশ্বাস হয়? নবীজি জিজ্ঞেস করছেন, তোমাদের বিশ্বাস হয় পাহাড়ের ওপারে যে দুশমন তোমাদের উপর হামলা করবে, শত্রু দুশমন তোমাদের উপর হামলা করবে, তোমাদের বিশ্বাস হয়? মক্কার কাফের বেদিনেরা কি বলল জানেন? কাফের বেদিনেরা বলল, এই মুহাম্মদ, হ্যাঁ বিশ্বাস হয়। তো নবীজি বললেন, বিশ্বাস কখন হয়? যেটা জিনিস চোখে চোখ দেখে না সেটা বিশ্বাস কি করে হয়? তোমরা কি লস্করকে, দুশমন শত্রুকে দেখতে পাচ্ছ? জি না, দেখতে পাচ্ছি না। আর না দেখে বিশ্বাস কেমন করে হয়? নবীজি বলছে, তোমরা দেখলে না, না দেখে বিশ্বাস করছো কি করে? কুরবান যাই ওয়াজ বুঝবেন। ওয়াজের পর আমি জিজ্ঞেস করবো কে কতটুকু বুঝতে পারে, জানবো। সবাই ওয়াজ বুঝতে পারবে না, এই জন্য ওয়াজ বোঝার জন্য কিছু জ্ঞানের দরকার আছে। নবীজি বললেন, তোমরা দেখলে না, না দেখে বিশ্বাস কেমন করে করলে? দেখতে দেখে জিনিসটা দেখেছি, বিশ্বাস করলাম, হ্যাঁ কুলার আছে। তোমরা দেখলে না, না দেখে বিশ্বাস করলে কি করে? তখন মক্কার কাফেররা বলল, এই মুহাম্মদ, তুমি ছোট্ট থেকে আমাদের কাছে বড় হয়েছো, জীবনে তোমাকে সত্য ছাড়া মিথ্যা বলতে আমরা দেখিনি, শুনিনি। ছোট্ট থেকে বড় হয়েছো, জীবনে মিথ্যা বলতে শুনিনি। সুতরাং মুহাম্মদ, তুমি যখন বলছো আমাদের বিশ্বাস হয় যে দুশমন পাহাড়ের, সাফা পাহাড়ের ওপারে দুশমন লস্কর আমাদের উপর হামলা করবে, আপনার কথায় আমরা বিশ্বাস করলাম। হয়ে গেল। যেই হলো তখন নবীজি বলছেন, আগে টেস্ট করলেন, এটা টেস্ট করলেন। আগে কিন্তু ওদেরকে বলেননি আল্লাহ এক, বলেননি। কেন বলেননি? এই জন্য বলেনি, ওরা যদি আমাকে বিশ্বাস না করে তাহলে আমার কথাই তো সে আল্লাহকে এক মানবে না। সাপোজ, বুঝতে পারছেন না? ইউটিউব ওয়ালা কে বিশ্বাস করিনি, ভুল বাজে তথ্য তুলে দেয়। আমি মদিনা শরীফে আসার একদিন, মক্কায় আসার একদিন আগে তুফান হয়েছে মক্কায়। ইউটিউব ওয়ালা এখানে বাংলায় ছড়িয়ে দিল, উরি বাপ রে বিশাল, সে এমন করলো, চারদিক দিয়ে ফোন যাচ্ছে, হুজুর আপনারা গেছেন, কি অবস্থায় আছেন, কি অবস্থায় আছেন হুজুর, এই ঝড় দেখলাম, তুফান দেখলাম, বিশাল তুফান, কিন্তু কোনো ক্ষতি হয়নি। আলহামদুলিল্লাহ, কোনো ক্ষতি হয়নি। আমরা পরের দিন এসে পৌঁছালাম, পৌঁছে খবর নিলাম, কোনো ক্ষতি হয়নি। আমরা বুঝতেই পারি ঝড় হয়েছে। আর এরা কত বুঝতে পেরেছেন? টেনে টুনে এমন করে দেখিয়েছে। তো ইউটিউব ওয়ালাকে বিশ্বাস করবেন না, যে কোনো কিছু দেয় বিশ্বাস করবেন না। এই জন্য আমরা বিশ্বাস করি না। যখনই বলি ইউটিউব, আমরা দূর রাখো তো, ওর খবর বিশ্বাস করি না। ফেসবুকে অনেক কথা বিশ্বাস হয় না, তো আমরা যাকে মানিনি তার কথা আমরা বিশ্বাস করব না। নবীজি টেস্ট করলেন, নবীজি বললেন, যখন এরা আমাকে বিশ্বাস করে নিয়েছে, আমাকে এরা মেনে নিয়েছে, এটা যখন টেস্ট করে নিয়েছেন যে না দেখে আমি রাসূলের কথাই বিশ্বাস করেছে, এরা দেখেনি, না দেখে বিশ্বাস করেছে, তাহলে আমি রাসূলকে বিশ্বাস করেছে। এতটা বিশ্বাস যখন হয়ে গেছে, টেস্ট করে দেখে নিলেন আমি মুহাম্মদ যেটা বলবো ওরা মেনে নেবে, তখনই নবীজি বললেন আল্লাহ এক। তখন সবাই বলল, এই মুহাম্মদ আল্লাহ এক, আমরাও তোমার কথায় আল্লাহকে এক মেনে নিলাম। একটু জোরে, আল্লাহকে এক মেনে নিলেন। তাহলে বুঝবেন এবার আমি যেটা বোঝাতে চাচ্ছি, তাহলে আল্লাহ কে মানার ব্যাপারে আল্লাহ যে এক, এটা খবর। আর যিনি খবর দিচ্ছেন তিনি হলেন মুখবির, খবর দেনে ওয়ালা, মুখবির। ভালো করে বুঝবেন। তাহলে যিনি আল্লাহকে এক মানলেন, আমার প্রশ্ন উত্তর দেবে, সে আগে আল্লাহকে মানলো না খবর? আল্লাহ এক, এটা খবর। আর যিনি দিচ্ছেন তিনি মুস্তাফা, মুখবির, ওনাকে বলা হয় মুখবির, খবর দেনে ওয়ালা। তো মুখবির,
তাহলে যারা আল্লাহকে এক মানলো, খবরটা মানলো আল্লাহ এক, তারা আগে আল্লাহকে মানলো না মুস্তাফাকে মানলো? একটু কথা বলুন, তারপর আমি আগাবো। তারপর আগে কাকে মানলো? নবীজিকে মানলো, তাই তো? নবীজিকে মানলো, মুখবিরকে মানলো, খবর দেনে ওয়ালা, খবরটা আল্লাহ। আল্লাহ যে ওটাকে আগে মানেনি, আগে মানলো রাসূলকে। রাসূলকে আগে মানলো যে মুহাম্মদ জীবনে কখনো মিথ্যা বলতে পারে না, মুহাম্মদ কখনো সত্য ছাড়া মিথ্যা বলতে পারে না। আগে মুহাম্মদকে মানলো, মানার পর মুহাম্মাদের কথায় আল্লাহকে এক মেনে নিল। তাহলে আল্লাহকে এক মানতে গেলে আগে মুস্তাফাকে, রাসূলকে আগে মানতে হবে। রাসূলকে মেনে তারপর আল্লাহকে মানুন, তবেই আপনি মুসলমান। রাসূল মেনে, রাসূলকে, মুহাম্মদকে আল্লাহ রাসূল মেনে নিন, তবেই আপনি মুসলমান। এত সোজা নয়, পাগলামো নয়। সেই রাসূলকে আপনি কি বুঝলেন? হ্যাঁ, রাসূলকে মানতে গেলে আল্লাহকে মানতে গেলে আগে রাসূলকে মানতে হবে। যারাই আল্লাহকে মেনেছে, আপনি বলুন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল আমারে সেগা, হে নবী বলে দিন, কুলটা তাওহীদ নয়, হে নবী বলে দিন। কি বলবো? আল্লাহ হুয়াল্লাহু আহাদ, ও আল্লাহ এক, এটা আপনি বলে দিন, এটা বলুন। তো নবী বললেন আল্লাহ এক। তাহলে আল্লাহকে মানতে গেলে মুস্তাফার মাধ্যম দিয়ে আল্লাহকে এক মানতে হবে। আল্লাহ কিন্তু ডাইরেক্ট বলতে পারতেন আল্লাহ, আমি আল্লাহ এক, কিন্তু ডাইরেক্ট আল্লাহ কোনো কাজ করেননি, মুস্তাফার মাধ্যম দিয়ে কাজ করেছেন। আল্লাহ তার মেসেজকে রাসূলের মাধ্যম আমাদের কাছে পৌঁছেছেন, সরাসরি পৌঁছাননি। মেসেজ রাসূলের কাছে পৌঁছালেন, রাসূল আল্লাহর মেসেজটা আমাদের কাছে পৌঁছে দিলেন। আল্লাহ মাধ্যম মানছেন, আবার এক শ্রেণীর আছে ডাইরেক্ট, একদম আল্লাহ দোয়া করো ডাইরেক্ট, ওসিলা মাধ্যম মানে না। এরকম নেই মনে হয়। আর এদিকে মসজিদে আজানের টাইমে নামাজ হচ্ছে, কপাল কালো হয়ে গেছে, বদমাইশ কোথাকারে। কিছু বদমাইশ আছে, নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলোকে বোঝানোর জন্য আপনাকে বলছি, আসুন রাসূলকে বুঝুন। সেই রাসূল বুঝলেন না, আপনি আল্লাহ বুঝলেন, নামাজ বুঝলেন। আসুন, নাম বলবো না, বিশ্বাস না হয় নামাজের পর, ওয়াজের পর আপনি আমার কাছে আসবেন। ফালতু কথা বলি না, একদম তাহকিকের সাথে কথা বলছি। হ্যাঁ, কোন মুলবি যদি কোনো কথা থাকে আমার কাছে এসে জিজ্ঞেস করবে নামার পর। আমি এখানে নাম নেব না, নাম নিয়ে বলবো না। বাংলাদেশের এক বক্তা একজন ওয়াজ শোনালো। আমার কাছে বাবু ফেসবুক নেই, আমার মোবাইলটা একটু আপনি দেখতে পারেন। ফেসবুক নেই, কোনো কিছু নেই, এমনি মোবাইল, সারা জিন্দেগি ওই মোবাইল। একজন এসে বলল হুজুর একটা ওয়াজ। আমি বললাম বাবা কি ওয়াজ? বাংলাদেশি এক বক্তা ওয়াজ করছেন, ওয়াজটা শোনাই। দেখেন কত বড় বক্তা, বক্তার ওয়াজগুলো শুনেন, খুব বড় বক্তা। নবীর বিরুদ্ধে বলার কারণে এদেশ থেকে বিদায়, কথা বুঝতে পেরেছেন? বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর তরফ থেকে, আল্লাহর মা। নবীর বিরুদ্ধে যখন বলবে তখন আল্লাহ দেখাবে। বিরুদ্ধে যেও না, অনুরোধ করছি। আপনি আমাকে বলুন, আমার বিরুদ্ধে যান, অসুবিধা নেই, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলবেন না, অনুরোধ করছি। কি বলছে জানেন? আম্মা জান আয়েশার সাথে রাসূলের ঝগড়া হলো, দ্বন্দ্ব হলো, দ্বন্দ্বটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। আচ্ছা, ভালো কথা। দ্বন্দ্বটা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, বিবি আয়েশা মীমাংসা করবে না? আয়েশা বলছেন হ্যাঁ মীমাংসা করুন। তাহলে উমারকে ডাকি মীমাংসার জন্য। আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। আয়েশা বললেন, একটা ভাষা বললেন, উমার বদমেজাজি, উমারকে ডাকবেন না। উমার রাগী, কড়া মেজাজি, উমারকে ডাকবেন না, উমারকে ডাকবেন না। উমার নাকি রাসূলের, উমারকে ডাকবেন না, তাহলে আবু বকরকে ডাকি। তখন বলছেন হ্যাঁ, আবু বকর নরম দিলের মানুষ, শান্ত মানুষ, নিরীহ মানুষ, আমার আব্বা আবু বকরকে ডাকতে পারে। আবু বকর নবীজির মীমাংসার জন্য আবু বকর আসছেন। জোরে বলুন।
কি হলো? জোরে বলুন। ছেলেরা বুঝতে পেরেছে নবীর মীমাংসার জন্য আবু বকর দুনিয়াতে নবীর মীমাংসা করবে। হায় হায় আফসোস, হায় ওয়াজ বক্তা, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। কোন নবী? শুনেন একটু বলি, মা বোনের একটু শুনবেন। হায় 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 ভাইয়ের আমার, বাবা জিরাম, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। আমার সকল থেকে মানুষ, তিনি মানুষ, তবে সকল মানুষ থেকে তিনি আলাদা। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। ভাইরা আমার, বাবা জিরাম, রাস্তায় পড়ে থাকে পাথর, রেল লাইনের নিচে পড়ে থাকে পাথর, ওটাও পাথর। হাজরে আসওয়াদ, ওটাও পাথর। ঘরে ঘরে দামি দামি মার্বেল পাথর লাগানো হয়, এটাও পাথর। আর মাকাম ইব্রাহিম, এটাও পাথর। বলবেন দুই পাথর সমান? কথা বলেন, দুই পাথর সমান? হায় হায়, কোন পাথর শ্রেষ্ঠ বলেন? হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম। এখন দাঁড়ান, আমি একটু হাজী সাহেবকে প্রশ্ন করবো, যেহেতু হাজী সাহেব নতুন নতুন হজ করে এসেছেন। হাজী সাহেব একটু প্রশ্নের উত্তর দয়া করে দেবেন, সবটা আমরা শুনবো। হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম, এটা এই দুইটি পাথর শ্রেষ্ঠ। যত পাথর সবকে সরিয়ে দেওয়া হলো, দুইটি পাথর শ্রেষ্ঠ ওখানে রেখে দেওয়া হলো। দুইটি পাথর শ্রেষ্ঠ হলো কেন? দুইটি পাথর শ্রেষ্ঠ কেন? কি কারণে শ্রেষ্ঠ? কারণটা একটু বলবেন হাজী সাহেব? একটু বলেন। বা কেউ আছেন বলবেন? হ্যাঁ বলেন বলেন। একটু আপনারা তো কিছু শুনেছেন, একটু বলেন। দুইটি পাথর শ্রেষ্ঠ কেন? বলেন বলেন। আল্লাহর ঘর বলছি না, পাথরটা ওই হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ চুমা দিয়েছেন তো দূর থেকে। আর মাকাম ইব্রাহিম দেখেছেন, ইব্রাহিম নবী পা দিয়ে কদম মোবারক রেখে কাবা নির্মাণ করেছিলেন। এই দুইটি পাথর শ্রেষ্ঠ। শ্রেষ্ঠর পেছনে রহস্য আছে। অনেকেই বলেন, যেটা বোঝাচ্ছি আমি, বোঝাতে যাচ্ছি, অনেকেই বলেন জান্নাতি পাথর হিসেবে শ্রেষ্ঠ মাকাম ইব্রাহিম শ্রেষ্ঠ। ইব্রাহিম নবী ওখানে কদম মোবারক রেখে কাবা নির্মাণ করেছিলেন, এই জন্য শ্রেষ্ঠ। আমি বলবো না, এগুলো জানবেন না। জান্নাতি পাথর হিসেবে শ্রেষ্ঠ নয়, আল্লাহর কসম, ওটা শ্রেষ্ঠ জান্নাতি পাথর হিসেবে নয়। ওটা শ্রেষ্ঠ কেন? দয়াব নবী রাহমাতুল লিল আলামিন ওই পাথরে চুমা দিয়েছিলেন, লাব মোবারক লেগেছিল। লাব মোবারক ওই পাথরে লাগার সাথে সাথেই পাথরের মর্যাদা বেড়ে গেল। শ্রেষ্ঠ পাথর, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ পাথর হাজরে আসওয়াদ। কেন? নবীজির লাব মোবারক লেগেছে, এই জন্য শ্রেষ্ঠ জান্নাতি পাথর হিসেবে। এটাই ব্যাখ্যা। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কড়া মানুষ ছিলেন বাবাজি। ওমর কত কড়া মানুষ ছিলেন, আল্লাহর কসম বাবাজি। দয়াব নবী রাহমাতুল লিল আলামিন বলতেন, ওমর রে যাও ওকে ধরে নিয়ে আসো। নবীজি ধরে আনতে বললে মাথা কেটে নবীজির কাছে পৌঁছে দিতেন, এত কড়া মানুষ ওমর। ভাইরা মান বাবাজিরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কড়া মানুষ, কিন্তু আদব, নবীর প্রতি আদব। আমার মনে পড়ে যায় মক্কার অলি গলিতে, ভাইরা আমার বাবাজিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এলেন। আল্লাহর নবীর মাথা নেওয়ার জন্য এসেছেন। দুই ভাবে riwayat আছে, মাথা নেওয়ার জন্য এসেছেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ওমরের জন্য দোয়া করছেন, আল্লাহ ওমরের মতো একজন মানুষের প্রয়োজন। আল্লাহ গো, ইসলাম এখনো পরিপূর্ণ হয় নাই, ওমরের মতো মানুষের প্রয়োজন।
আল্লাহ উমারকে ইসলামে দাখিল করো, আল্লাহ গো উমারকে ইসলামে দাখিল করো, ইসলামের মুহাব্বত তার অন্তরে পয়দা করে দাও। আল্লাহর নবী দয়াত নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন। নবীজির দোয়া হলো মুস্তাজাবুদ দাওয়াত, যা দোয়া করেন 100% আল্লাহর দরবারে নবীজির দোয়া মঞ্জুর হয়ে যায়। নবীজি দোয়া করলেন, হযরত উমার তলোয়ার নিয়েছেন নবীজির মাথা নেওয়ার জন্য। নবীজির কাছে এসে নবীজির চন্দ্র বাবাজি নূরানি চেহারা দেখার সাথে সাথেই উমার কি করলেন, তলোয়ার ফেলে দিয়ে বললেন, লেকে তলোয়ার ফারুক ঘর সে कत्ल करने चले थे नबी को, पास पहुंचे तो रो कर ये बोले, मेरे महबूब तू कलमा पढ़ा दे। जोरे बोलो। পাশে এসে তলোয়ারি ফেলে দিয়ে বললেন, মুহাম্মদ তাড়াতাড়ি কলেমা পড়িয়ে দিন, আমি কলেমা পড়ে মুসলমান হতে চাই। উমার কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাইরা আমার বাবাজিরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, নবীকে বললেন, হে নবী, ইসলাম ধর্ম সত্য? নবী বললেন, হ্যাঁ সত্য। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। এটা পছন্দনীয় ধর্ম আল্লাহর কাছে। তাহলে এটা সত্য ধর্ম যদি হয়, তাহলে লুকিয়ে লুকিয়ে ইসলাম ঈমানের দাওয়াত দেবেন না, প্রকাশ্য দাওয়াত দিন ইয়া রাসূলুল্লাহ। আর আমি ওমর দেখতে চাই পৃথিবীর কোন শক্তি আপনার মোকাবিলা করতে আসে। একদম তখন সিস্টেম ছিল, সামনে থেকে দুশমন হামলা করত। হযরত উমার ওই মক্কার অলিগলিতে আমার মনে পড়ে যায়, যখন ঘুরছিলাম আমার বারবার মনে পড়ছিল উমার নবীজির সামনে চলে যান, যদি দুশমন শত্রু নবীজিকে হামলা করে দেয়। সামনে চলে গেলেন, আবার দেখলেন, আবার সামনে যাওয়ার পর দেখলেন নবীজি পেছনে। চূড়ান্ত বেয়াদবি। কত আদব দেখেন সাহাবীরা, কত আদব নবীজিকে আদব করেছেন পেছনে। নবী আমি সামনে, চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে। এই কথা মনে পড়লে আবার তিনি পিছনে চলে আসেন। আবার যখন হামলার কথা যখন মনে পড়ে যায়, দুশমন শত্রু নবীজিকে হামলা করবে সামনের থেকে, আবার উমার সামনে চলে যান। আবার বেয়াদবির কথা মনে পড়লে আবার পেছনে, একবার সামনে একবার পেছনে। কত সাহাবীর আদব করতে, সাহাবীদের আদব কুরবান যাই আদব। ও সাহাবীদের আদব দেখুন। ভাইরা আমার বাবাজিরা, আমার দিকে তাকান। আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নবীজি অসুস্থ হলেন, আবু বকর ইমামতি করছেন, আমার দিকে তাকান। আল্লাহু আকবার। আবু বকর ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল, মসজিদুন নববীতে নামাজ শুরু হয়ে গেল। সাহাবীরা আবু বকরের পেছনে নামাজ পড়ছেন। সারা জিন্দেগি নবীর পেছনে নামাজ পড়নে ওয়ালা আজকে আবু বকরের পেছনে নামাজ পড়ছেন। মন ভালো লাগে, বলুন মন ভালো লাগে। যারা ফুরফুরা শরীফের মুফতি আজম মিজলা হুজুর পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদার ওয়াজ যারা শুনেছেন, মরহুম ছোট হুজুর পীর কিবলা সুলতানুল ওয়াজিরের যারা ওয়াজ শুনেছেন, আমাদের ওয়াজ ভালো লাগবে না, কারোর ওয়াজ কানে লাগবে না, তাদের ওয়াজ আল্লাহু আকবার। যারা তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র পিয়ারডাঙ্গা শরীফের মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামিল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা ওয়াজ করতেন। আরে আল্লাহ গো, সে ওয়াজ আমার পৃথিবীর কোন ওয়াজ কানে লাগবে না। সুতরাং যারা নবীজির পেছনে, নবীজি ইমাম, সাহাবীরা মুক্তাদি, যার পেছনে নবীর পেছনে নামাজ পড়নে ওয়ালা সাহাবী আজ আবু বকরের পেছনে নামাজ পড়ছেন। আমার দিকে তাকান। এটা সামনে হলো রিয়াজুল জান্নাত, বাম হাতে হলো নবীজির হুজরা মুবারক, বাম হাতে আমার দিকে তাকান। বাম হাতে রিয়াজ, বাম হাতে নবীজির রওজা, বাম হাতে রিয়াজুল জান্নাতে নামাজ হচ্ছে, আবু বকর নামাজ পড়াচ্ছেন। আর সাহাবীরা আবু বকরের পেছনে নামাজ পড়ছেন। মন ভালো লাগে না, মন পড়ে আছে দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের দিকে। নামাজ হতে হতে হযরত আল্লাহর নবী দয়ার নবী, বুখারীর হাদিস, আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আস্তে করে বাম দিকে হুজরা মুবারকের পর্দাটা উঠালেন। আবু বকরের ইমাম
ইমামতিটা দেখবেন, যেই তুলেছেন একটা আওয়াজ হলো বা পর্দা সরিয়েছেন আওয়াজ হলো, এই আওয়াজ শোনার পর সাহাবীরা কি বললেন? হাদিস শরীফ বুখারীর, ফাতাবাসসামা ইয়াদহাক, সঙ্গে সঙ্গেই সাহাবীরা বললেন আমরা নবীজির মুচকি হাসা দেখতে পেলাম, নবীজিকে হাসতে দেখলাম। এখন আমি একটু কথা বুঝতে চাই, নামাজি যখন নামাজ পড়ে তার নজরটা পড়ে থাকে সাজদার জায়গায়, কোথায় থাকে? জোরে বলুন না, ডান দিকে বাম দিকে এদিক ওদিক থাকে নাকি নজর? আমরা নবীজিকে মুচকি হাসতে দেখলাম। এখন প্রশ্ন, দেখলেন কি করে? নবীজির হাসিটা, নবীজি তো বাম দিকে, হুজুর সাহাবীরা নামাজ পড়ছেন ঠিক এইভাবে, তো নবীজির হাসিটা দেখলেন কিভাবে? প্রশ্ন। এই উত্তরটা মনে রাখবেন। মেদিনীপুরে ঈদের পর আমার জলসার তারিখ ছিল চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, ওটা রমজান পড়ার কারণে ওটা ঈদের পর ইনশাআল্লাহ গতবারে হয়েছিল, এবারেও এখনো ডেট করা হয়নি। ঈদের পর মাদ্রাসা ছুটি থাকে, ছুটি ছাত্র আসার পর তারপর ধরেন পাশাপাশি এক মাস পর এইরকম টাইমে ডেট হবে, হলে আমি জানাবো, আপনাকে চিঠি দিয়ে জানাবো, ওখানে মনে করে দেবেন নবীজির হাসিটা সাহাবীরা দেখলেন কিভাবে, এটা রেখে যাচ্ছি, মনে রাখবেন। ভুল যদি আপনারা হ্যাঁ দুটো আমরা বানিয়েছি, ওরা যেটা বলবে সেটাই ঠিক, তাহলে সবাই শুনবেন। এখানে সাহাবীর নবীর নবীজির মুচকি হাসিটা সাহাবীরা দেখলেন কিভাবে, এটাই প্রশ্ন। ভাইরা আমার, বাবাজিরা, যেই পর্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সরালেন, পর্দা সরিয়ে দেখছেন আবু বকরের ইমামতি, আমার সাহাবীরা কেমন করে নামাজ আদায় করছে, যেই সরিয়েছেন, আল্লাহর কসম তাকান, সাহাবীদের মন পড়েছিল হুজরা মুবারকের দিকে। সাজার জায়গায় দৃষ্টি থাকলে নবীজির মুচকি হাসা দেখা সম্ভব নয়। তো সাহাবীরা দেখেন আমার দিকে তাকান, ঠিক আমার দিকে তাকিয়ে থাকে, এইরকম ঘুরেছেন, সমস্ত সাহাবীরা এইভাবে ঘুরেছেন, ঘুরে নবীজির নূরানি চেহারা মুবারকের উপর দৃষ্টি যেই পড়ল, ফাতাবাসসামা ইয়াদহাক, নবীজিকে স্পষ্ট আমরা হাসতে দেখলাম, গোটা নূরের আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যখন হাসতেন, দাঁত মুবারক যখন একটু বের হতো, তখন আলোয় আলোকিত হয়ে যেত, নূরের আলোয় আলোকিত হয়ে গেছে। ভাইরা আমার, বাবাজিরা, এইভাবে সব এবার 3 দিন নামাজ পড়েননি নবীজির পেছনে। দেখেন আমার দিকে, একদম মন পড়ে আছে এই দিকে, নবীজির দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টি তাকিয়ে আছে, কাবা ভুলে গেছে, নামাজ হচ্ছে। সব যখন এই দিকে তাকিয়ে আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কি করলেন, আস্তে করে তিনি ভাবলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি আমাদের মাঝে আসছেন, এই মুসাল্লা ছেড়ে দিয়েছে, যে নামাজ পড়াচ্ছিলেন মুসাল্লা ছেড়ে দিয়েছে। বুখারীর হাদিস, গল্প বলছি না বাপ আমার, আরে বেটা বলে নবীজির নাকি খেয়াল, নবীজির স্মরণ নামাজে নাকি এসে গেলে নামাজ নষ্ট হয়ে যায়। আস্তাগফিরুল্লাহল আযীম, এটাকে একটু খেয়াল করবেন। আর এদিকে বল নামাজও পড়ে, ওই নামাজ পড়বেন না। কোন নামাজ পড়বেন বলে যাব। আবু বকর মুসাল্লা ছেড়ে দিয়েছেন, ভাবছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি আসছেন, মুসাল্লা ছেড়ে দিয়েছেন, সব ঘুরে গেছে, কিবলা ছেড়ে দিয়ে এইদিকে রাসূলের দিকে ঘুরে গেছে। কাবা ছাড়লে নামাজির নামাজ হয়। এমন সময় নবীজি দেখতে পেয়ে কি বলেছিলেন জানেন? নবীজি বললেন মুসালাতাকুম, ওই অবস্থায় থেকে সব এলোমেলো নামাজের মধ্যে বললেন না নামাজ নষ্ট হয়ে গেছে, নামাজ বাতিল হয়ে গেছে, নামাজ চেহারা যখন ফিরে যায় তখন নামাজ বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। নবীজি এটা বললেন না নামাজ নষ্ট হয়ে গেছে, পুনরায় তোমরা আবার নামাজ পড়ো, এটা না বলে নবীজির পাক জবানের পাক কথা আন আতিম্মুস সালাতাকুম, তোমরা ওই অবস্থায় থেকে নামাজ পুরো করে নাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি হলো?
নবী বুঝলেন না? রাসূল আগে বুঝুন, নবী বুঝুন, নবী বুঝুন, নবী বুঝুন। ভাইরা আমার, বাবাজিরা, নবীর খেয়াল এলে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি লিখেছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যদি নবীজির নামাজের জন্য, বুখারীর হাদিসও আছে, হাদিসটা শোনাই। সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিকে তাকান, সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছিলেন। নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতে পেয়ে কোনো কাজ হয়েছিল, নবীজি ডাকলেন সাহাবীকে, নবীজি সাহাবীকে ডাকলেন। সাহাবী নামাজ পড়ছিলেন, সাহাবী করলেন, চিন্তা করছেন নামাজ অবস্থায় তো নামাজ ছেড়ে যাওয়া যাবে না, নামাজটা শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে সাহাবী সাঈদ ইবনে মুআল্লা নবীজির কাছে চলে গেলেন। নবীজি বলছেন, এই সাহাবী, তুমি আসতে দেরি করলে কেন? তোমাকে কখন ডেকেছিলাম, আসতে দেরি করলে কেন? ক্বালা মা মানআকা আন তুজিবানি, তুমি আমার ডাকে সাড়া দিলে না কেন? আসতে দেরি করলে কেন? বুখারী। সাহাবী বললেন, ক্বালা কুনতু উসাল্লি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়ছিলাম, হালাতে নামাজে ছিলাম, নামাজ অবস্থায় ছিলাম, সালাম ফিরিয়ে আসতে যত দেরি হয়েছে। নবীজি কি বললেন? বুখারীর হাদিস, ক্বালা আলাম ইয়াকুল লিল্লাহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, হে বিশ্বাসীরা, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ তার রাসূল যদি তোমাদের ডাকেন, তার ডাকে সাড়া দাও। আল্লাহ তো জীবনে বান্দাদের ডাকলেন না, তাহলে আল্লাহ সাড়া দাও কি করে? আল্লাহ বলছেন, বান্দারে আমি ডাকবো না। এখানে যে কোরআনে এসেছে আল্লাহ তার রাসূল যদি ডাকেন, আমি তো ডাকবো না তোদেরকে, আমি ডাকবো না। এখানে বোঝার চেষ্টা কর, আমি ডাকবো না, আমার রাসূল তোদের ডাকবেন, আর রাসূলের ডাকটাই হবে আমি আল্লাহ আমার ডাক। জোরে বলেন আল্লাহ সুবহানাহু। কোরআন আল্লাহ বলেছেন, আমার রাসূল যদি তোমার ডাকেন, তার ডাকে সাড়া দাও, তার ডাকে যে অবস্থায় থাকেন তার ডাকে সাড়া দাও। রাহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর ইমাম ইদ্রিস শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রাসূল যদি ডাকেন, ইমাম ইবনে হাজাম মুহাল্লার মধ্যে লিখেছেন, রাসূল যদি ডাকেন, তার ডাকে সাড়া দিয়ে চলে আসো, নামাজ ছেড়ে দাও। রুকুতে গেছেন, ডেকেছেন, রুকু ছেড়ে চলে আসো। নবীজি ডেকেছেন, যদি বলে বাজারে যাও, বাজার করেন, বাজার হাট করার পর এইবার কাজ হয়ে গেলে যেখান থেকে নামাজ ছেড়েছো ওখান থেকেই নামাজ শুরু করো, নতুন করে নামাজের নিয়ত করতে হবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী চিনলেন না? নবীর খেয়াল এলে নামাজ নষ্ট হয়ে যায়। তাহলে বুঝবো তুমি নবী বুঝলে না। ভাইয়ের আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, হযরত সাহাবীরা কত আদব করতেন, নামাজের মধ্যে মুসাল্লা ছেড়ে দিতেন, নামাজের মধ্যে মুসাল্লা ছেড়ে দিতেন, কত আদব করতেন বাবা, আদব করতেন। উমারের মধ্যে আদব ছিল, বাবাজি বেয়াদবি করবেন না, আমার নবীর সাথে বেয়াদবি করবেন না, নবীজিকে আমাদের মতো মনে করবেন না। পৃথিবীর মানুষ জন্মগ্রহণ করলে বাবা, পৃথিবীর মানুষ জন্মগ্রহণ করলে বাবা, তার কি করা হয়? জন্মগ্রহণ করার পর বাবাজি তাকে মাথা নেড়া করতে হয়, মাথার চুল কেটে ফেলে দিতে হয়, ফেলে দিয়ে বাবা সেই ওজনের সাদকা করতে হয়, তারপর তার কানে আযান দিতে হয়, ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হয়। ভাইরা আমার, বাবাজিরা, তারপর নাবিতে হয়, নাবি কাটতে হয়, গোসল দিতে হয়, নখ কাটতে হয়, মুসলমান খাতনা দিতে হয়। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, যে নবীর সম্পর্কে আপনি বললেন মীমাংসা করার জন্য আবু বকর আসছে, আমি বলবো বাবাজি, কোন নবী? বাবাজি সমস্ত পৃথিবীর মানুষের নাবি কাটা হয়, বাবাজি নাবি কাটা হয়, মাথার চুল কেটে কাটতে হয়, নাবি কাটতে হয়, নখ কাটতে হয়, গোসল দিতে হয়। আমার আপনার নবী দয়ার নবী খাতনা দিতে হয়, আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ তাআলা চুল
কাটা অবস্থায়, নাভি কাটা অবস্থায়, খাতনা করা অবস্থায়, আল্লাহ তাআলা পাক পবিত্র অবস্থায় আল্লাহ তাআলা হাবিবকে দুনিয়ায় প্রেরণ করলেন। জোরে জোরে বলুন নবী কোন আমার নবীর মুসলমানি খাতনা কে দিয়েছিল? আল্লাহ বলেন কেউ যে মুসলমানি কে দেবে, তার কে দেবে? আমি আল্লাহ খাতনা অবস্থায় মুস্তাফাকে দুনিয়ায় প্রেরণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। লজ্জার স্থান পৃথিবীতে কেউ যেন দেখতে না পায়। তাকে তো অন্যভাবে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। হ্যাঁ ভাই আমার বাবা ছিরা, সেই নবীজির মীমাংসা কে করবে? আল্লাহ যাকে হাকিম বানিয়ে দুনিয়ায় প্রেরণ করলেন, আল্লাহ পাক যাকে দুনিয়ায় হাকিম প্রেরণ করে পাঠালেন, সেটা বলবে সেটাই হলো চূড়ান্ত ফয়সালা, সেটাই হবে চূড়ান্ত ফয়সালা। নবী যেটা বলে দেবেন। আচ্ছা বাবা একটা কথা বলুন, আবার প্রশ্ন করছি, উত্তর দেবেন। কোরআন আগে না হাদিস আগে? আল্লাহ আগে না রাসূল আগে? একটু আগে আগে আসুন, সামনের দিকে আসুন, পেছনে বসার জায়গা হচ্ছে না, একটু জায়গা দিন, আরেক ভাইকে বসার সুযোগ করে দেন। অনেক জায়গা আছে, সামনে আসুন ভাই, একটু চেপে চেপে আসেন, দেখেন কি অবস্থা। ওখানে বসতে বসা যায়, এইখানে হয়ে যাবে, বসেন সামনে আসুন। আর একটু মোহাব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। পিছনের থেকে চলে আসেন, পিছন থেকে সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু। আচ্ছা বাবা, আচ্ছা বলুন, কোরআন আগে না রাসূল আগে? ঠিক করে বলবেন। হ্যাঁ রাসূলুল্লাহ আগে, কোরআন আগে নয়। কিছু বলেন বলেন বলেন, ভুল সংশোধন হবে, এখান থেকে শিখবেন তো, শিখতে এসেছেন তো। আচ্ছা বাবাজি, আমি এটাকে একটু পরিষ্কার করব। আপনারা তো তরিকাপন্থী, তো যার জন্য আপনারা এখনো ঠিক আছে। অন্য জায়গায় হলে সব উত্তর কি দিতে জানেন, মানে কোরআন আগে আল্লাহ আগে। আমি বোঝাচ্ছি, একটু বোঝাতে হবে তো। আচ্ছা আচ্ছা বোঝাবো বোঝাবো একটু বোঝাই ভাই। বুখারীর হাদিস, মিনাতে হাজী সাহেব বুঝতে পারছেন, মিনাতে 9 জিলহিজ্জা আরাফার ময়দান থেকে বের হয়ে যখন আমরা মুজদালিফা রাত যাপন করে সকাল ফজরের নামাজ পড়ে মসজিদে মাশআরিল হারামে ফজরের নামাজ পড়ে 10ই জিলহিজ্জা আপনাকে কি করতে হবে? মিনায় পৌঁছাতে হবে। মুজদালিফা ছেড়ে মিনাতে যেতে হবে, যে শয়তানকে আগে কাঁকর মারতে হবে, বড় শয়তানকে কাঁকর মারতে হবে। 10ই জিলহিজ্জা মিনাতে নবীজি দাঁড়িয়ে আছেন। আর কত সাহাবী? নবী হজে গেছেন, মিনাতে দাঁড়িয়ে আছেন, 1.25 লক্ষ সাহাবীকে নিয়ে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে নবী বললেন, আইয়ু বালাদিন হাযা, এই সাহাবীরা আজ এটা কোন শহর? জিজ্ঞেস করছেন। এই সাহাবীরা 1.25 লক্ষ সাহাবী, এটা কোন শহর? সাহাবীরা কি উত্তর দিচ্ছেন? সব জানেন এটা মক্কা শহর। মক্কায় দাঁড়িয়ে আছেন, মক্কার এরিয়াতে। আপনি মুজদালিফা বলুন, মিনা বলুন, এটা হুদুদে হারামের মধ্যে, এটা এরিয়ায় পড়ে। হারামের এরিয়া হলো 8 কিলোমিটার, 7 কিলোমিটার, 9 কিলোমিটারের ভেতরে এটা হলো হুদুদ একটা, এটা হারামের জায়গা। যেখানে আপনি নামাজ পড়বেন 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজ। মদিনাতে 1 রাকাত 50,000। হারামের হারামের এরিয়ার ভিতরে যদি নামাজ পড়েন, হারামের মধ্যে। তো মিনা কে জানে না? তো মক্কা সবাই জানে।
আমি যদি এটা জিজ্ঞেস করি এটা কোন গ্রামে বসে আছে, আমি জিজ্ঞেস করছি, উত্তর দেবে ওয়ারি। সবাই জানে বলে ওয়ারি হুজুর, ওয়ারি গ্রামে। কোন গ্রামে জলসা করছেন হুজুর? আমি বলবো ওয়ারি। আচ্ছা, সাহাবীরা জানতেন মক্কা। উত্তর কি দিলেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা কোন শহর? আল্লাহ তার রাসূল ভালো জানেন। আল্লাহ জানেন, তার রাসূল ভালো জানেন। যেই বলে দিলেন, পরে উনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করছে, এই তুমি জানতে না মক্কা শরীফ, এটা মক্কা শহর? হ্যাঁ জানতাম। বললে না কেন? বলছেন, উত্তর দিচ্ছেন, আমরা যদি বলি মক্কা, আর নবীজি হঠাৎ নবীর আমরা মক্কায় দাঁড়িয়ে আছি, হঠাৎ প্রশ্ন করার কারণ উপর কি ওহী নাযিল হলো, কি হলো না হলো তো জানি না। তো নবীর তার উদ্দেশ্য কি তা জানি না। আমরা যদি মক্কাকে মক্কা বলবো, আর নবীজি যদি বলেন না এটা মক্কা নয় মদিনা, যদি মদিনা বলে দেন, মুস্তাফার জবানে মোবারক থেকে যদি মক্কাকে মদিনা বলে দেন, আমরা মক্কাকে মদিনা মেনে নেব। তখন সঙ্গী কি বলছে জানেন? সঙ্গী বলছেন মক্কাকে নবী মদিনা বললে মেনে নেবে? হ্যাঁ মেনে নেব। কেন মানবে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়ান নাস লাল্লাযী বিবাক্কা। আল্লাহ তো মক্কার নাম বাক্কা রেখেছেন, বাক্কা থেকে মক্কা নাম রেখেছেন। আল্লাহ তো মক্কার নাম মক্কা রেখেছেন, বাক্কা থেকে মক্কা। আল্লাহ যখন কোরআনে রেখেছেন মক্কা বাক্কা, তাহলে আল্লাহ নবী যদি বলে দেন মোটা মেনে নেবে, কোরআন যেটা বলছে ওটা মানবে না? বলে না, মুস্তাফা যেটা বলবেন সেটাই মেনে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে রাখো, মুস্তাফার জবানে মোবারক থেকে যেটা বের হয় ওটাই শরীয়ত। ভালো করে শুনে যান আজকে। রাসূলকে বুঝুন। রাসূলকে বুঝার থেকে আমরা অনেক দূরে সরে আছি। আসল জায়গায় আসুন, মূল জায়গাটা ধরে রাখেন, ধরে আগাতে থাকেন, ইনশাআল্লাহ পৌঁছতে পারবেন গন্তব্যস্থানে। তাতে ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করে দেন। আচ্ছা, বেয়াদব কোথাকারে ওয়াহাবি, সব ওয়াহাবি হয়ে যাচ্ছে, আর ওয়াহাবিরা আল্লাহ ছাড়া কিচ্ছু বোঝে না। আমি আসছি এটাকে বোঝাবো, ফিনিশিং দেব। তাহলে কি বললেন সাহাবী? রাসূল যদি মদিনা বলে দেন, মক্কা কোরআনে থাকলেও আমরা ওদিকে কোরআনের দিকে ছুটব না। হ্যাঁ, ভাইরা আমার, বামাজিরা, বলেন কোরআন যেটা বলবে সেটাই মানবো। তারপর হাদিস শরীফ, নবীজি আমাদের মতো মানুষ, তিনি বাসা মাটির তৈরি আমাদের মতন। ঠিক আছে বাবা, রাসূলকে মানবে না, আল্লাহকে মানবে, রাসূলকে মাটির মানুষ বলছো আমাদের মতন। ভাইরা আমার, বাবাজিরা, তাদের কাছে কোরআন সবচেয়ে বড়, কোরআন বড়। তাহলে আমার একটা প্রশ্ন করব, উত্তর দেবেন দয়া করে বাবাজি। আল্লাহ পাক, আল্লাহর আইন সকলের উপরে, তারপর নবীজি। ঠিক আছে মেনে নিলাম। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, একটু আউয়াল বাবাজি, আল্লাহ পাক বলছেন ইন্না আউয়ালা, আল্লাহ পাক বলছেন, ভাইরা আমার, বাবাজিরা, আপনারা বলুন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহর কোরআন আগে কোরআনে পড়ে দেখলাম, তিলাওয়াত করে দেখলাম, আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়, যখন তখন নামাজ পড়া যাবে না। ফজরের ওয়াক্তে ফজর, জোহরের ওয়াক্তে জোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা পড়তে হবে, ইশা পড়তে হবে। যখন তখন নামাজ পড়া যাবে না, ওয়াক্তে নামাজ পড়তে হবে, ওয়াক্ত ছাড়া নামাজ হবে না, হবে না, হবে না, হবে না। ওয়াক্ত হলো ফরজ, ওয়াক্ত হলো ফরজ, ফরজ ছাড়লে নামাজ হয় না, ওয়াজিব ছাড়লে সাহু সাজদা দিলে নামাজ হয়ে যায়, ফরজ ছাড়লে সাহু সাজদা দিলেও নামাজ হবে না। আপনাকে নামাজ ভেঙে আবার নতুন করে নামাজের নিয়ত করে নামাজ পড়তে হবে। ভালো করে মাসলাটা বুঝুন। ফরজ বাবাজি, তাহলে ওয়াক্তে নামাজ পড়তে হবে। আপনারা বলুন, এখন আমরা সকলে, আমি ওয়াজ 11টায় ছেড়ে দিই, 12টায় ছেড়ে দিয়ে আমি আপনাদেরকে নিয়ে ফজরের নামাজটা একসাথে জামাত করে একদম বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো। আর ফজরে না উঠলে অসুবিধা নেই, নামাজ তো 12টায় হয়ে যাবে। আমরা আমার সাথে একসাথে ফজরের নামাজটা রাত 12টায় আমরা পড়বো জামাত করে। রাজি আছেন? হাত তোলেন। কারা কারা রাজি আছেন? হাত তোলেন, 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 হাত তোলেন। কি হলো? একটাও নেই আমার সাথে, মানে হুজুর একটাও পাবেন না, এইসব উল্টো পাল্টা কথা বললে একটাও পাবেন না।
তাহলে আমার সাথে কেউ নেই। তাহলে 12টার সময় ফজরের নামাজ পড়লে হবে তো? একটা সময় কথা বলেন, একটু কথা বলেন, কেন হবে না? কেন ওয়াক্ত আসে না, মুয়াজ্জিন দেখে, ঘড়ি দেখে, ওয়াক্ত হয়নি, দাঁড়ান, ওয়াক্ত হয়নি। ওয়াক্ত হলে ঠিক আজান। শুনেন একটা কথা বলি, নামাজের জন্য আজান শব্দ নয়। অনেক মেয়েরা, গ্রামের লোকেরা অনেকেই আছেন, আপনারা সাধারণ যারা বুঝেন না, এরা কি করে জানেন? ওই তাকিয়ে থাকে আজানের দিকে, আজান কখন হবে। আজান না হলে কেউ নামাজে নিয়ত করলে এই নামাজ হবে না, নামাজ হবে না, আজান হয়নি, আজান হয়নি, নামাজ হবে না। না, নামাজের জন্য আজান শব্দ নয়, নামাজের জন্য ওয়াক্ত শব্দ। ভালো করে বুঝবেন, এটা খুব ভুল করে না। ওয়াক্ত মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব একটু আগে একটু পরে আজান দেয়, একদম ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে আজান দেয়, ওটা রমজান মাসে হয়। আর অন্য মাসে কি হয় জানেন? 10 মিনিট 15 মিনিট ওয়াক্তের পরে, 15 মিনিট পরে, কথা বুঝতে পেরেছেন, আজান হয়, 20 মিনিট পরে আজান হয়। তো এটা ভাববেন না আজান হয়নি, নামাজ হয় না। না, আপনি দেখবেন ওয়াক্ত হয়েছে কিনা নামাজে। নামাজের সাথে ওয়াক্তের সম্পর্ক আজানের সম্পর্ক। আজান ছাড়াও আপনি নামাজ পড়তে পারবেন, আপনার নামাজ হয়ে যাবে। আজানটা হলো নামাজের ডাক, এটা নয় যে আজান না হলে নামাজ হবে না, এটা ভুল ধারণা। আপনি কি বুঝতে পারছেন? তাহলে ওয়াক্ত ফরজ, ওয়াক্ত ছাড়া ফজরের ওয়াক্তে ফজর পড়তে হবে, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা পড়তে হবে। পৃথিবীতে যেখানেই যান না কেন, না এই আইনটা শুধু বাংলাদেশ, পাকিস্তান আর ইন্ডিয়ার জন্য? কথা বলেন, কোথাকারের জন্য? সারা পৃথিবী যেখানে মুসলমান বসবাস করছে ওয়াক্তে নামাজ পড়তে হবে, সোজা বাংলা কথা, ওয়াক্ত। আচ্ছা ঠিক আছে, ওয়াক্তে নামাজ পড়তে হবে। এটা আমরা মক্কায় গেছি, জিজ্ঞেস করুন হাজী সাহেবকে, জিদ্দা থেকে শুরু হলো ওয়াক্তে নামাজ, সারা রাস্তায় নামাজ পড়েছি ওয়াক্তে, জিদ্দায় নেমে নামাজ পড়েছি ওয়াক্তে, মক্কা শরীফে গিয়ে ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা। যখন হজে নিয়ে যাওয়া হচ্ছে 8ই জিলহিজ্জা, 9ই জিলহিজ্জা, মিনাতে গিয়ে 8ই জিলহিজ্জা, ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা পড়তেই হবে। পৃথিবীতে যেখানে যান না কেন পড়তেই হবে আল্লাহর আইন। আল্লাহর আইনের উপর কারণ আইন চলবে না, ঠিক আছে? আল্লাহর আইন আগে, তারপর রাসূলের। ঠিক আছে, মেনে নিলাম, ওটা রাখুন। আমার ওয়াজ বুঝিয়ে দেন, আমাকে বুঝান, আমাকে লক্ষ লক্ষ মানুষকে বোঝাতে হয়, একটু বুঝিয়ে যান। আচ্ছা বাবা বলুন, আরাফার ময়দানে গেলাম, ফজরের জিজ্ঞেস করুন, আরাফার তাঁবুতে জামাত করে পড়লাম যোহরের ওয়াক্তে, মনে পড়ছে হাদিস? আচ্ছা ঠিক আছে। আসরের নামাজটা, আসরের জামাত করে আমরা এই তাঁবুতে, আরাফার ময়দানে যে তাঁবু আছে, তাঁবুতে আসরের আজান দিয়ে আমরা জামাত করে নামাজ পড়ে নিলাম। আর মাগরিবের নামাজটা মাগরিবের ওয়াক্তে পড়েছিলেন হাজী সাহেব আরাফার ময়দানে? পড়েননি? কোথায় পড়েছিলেন? পড়াই হয়নি, চলে এসেছিলেন। কোথায় পড়েছিলেন? মুজদালিফায়, ইশার ওয়াক্তে। মুজদালিফায় গিয়ে ইশার ওয়াক্তে রাত 10টা 11টা 12টায় গিয়ে মাগরিব পড়ছে। এটা কোন আইন? একটু বুঝিয়ে যান, অসুবিধা নেই। আল্লাহর আইন আগে, তারপর রাসূলের। আল্লাহ আগে, পরে রাসূল, সব মেনে নিলাম, সব মেনে নিলাম, আমিও বলছি না, মানছি, একটু বুঝিয়ে যান। আল্লাহ বললেন ওয়াক্তে নামাজ পড়ো, সব জায়গায় পড়লাম, ওখানে মাগরিবের ওয়াক্ত মাগরিব পড়লেন না কেন? তো রাসূল আগে না আল্লাহ আগে? খেলা দেখছো ভাইরা আমার, বুঝো ছেলেরা, বুঝো মা বোনেরা, ওয়াজ বোঝেন, বুঝলেই মজা হবে। সারা জীবন তো ওয়াজ শুনলেন কিন্তু বুঝলাম না, আজকে বুঝুন। তাহলে কি হবে? ওখানে গিয়ে যেই মাগরিব পড়তে যাচ্ছি, আল্লাহর আইন কিন্তু মাগরিব পড়া, এটা আল্লাহর হুকুম, কোরআন। আমি আয়াত পড়েছি, ওই আয়াতের বিপরীত একটা আয়াত দেখান, দেখান, আপনি দেখান, কোরআন থেকে একটা আয়াত দেখান। আল্লাহ বলেছেন আরাফার ময়দানে গিয়ে মাগরিবের নামাজটা মাগরিবে পড়বে না, কোথায় লেখা আছে দেখান কোরআন। ভাইরা আমার, বাবা ছিরা, এখন
এখন পৃথিবীর কোন মুসলমান নামাজি যদি আরাফার ময়দানে পৃথিবীতে সব জায়গায় নামাজ পড়লো মাগরিবের ওয়াক্তে আল্লাহ কোনো কিছু বললেন না, এবার আরাফার ময়দানে মাগরিবের নামাজটা পড়বে, সূর্য ডুবে গেছে, মাগরিবের ওয়াক্ত এসে গেছে, এইবার নামাজের নিয়ত বানছি, যদি কোনো মুসলমান নামাজি মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়ে আল্লাহর হুকুম মোতাবেক কোরআন মোতাবেক পড়ে, কসম খোদার কিয়ামতের দিন তার নামাজটা তার মুখে ছুঁড়ে মেরে দেওয়া হবে। ওই নামাজটা আল্লাহ গ্রহণ করবেন না, করবেন না, করবেন না। কেন? আল্লাহ তুমি তো বলেছো যে মাগরিব ওয়াক্তে নামাজ পড়তে, তাই ওখানে পড়েছি। আল্লাহ বলেন ওখানে যখন গেছিলি আমার নবী দয়ার নবী, আমি আল্লাহ কোন নবীকে রাসূল বলে গ্রহণ করিনি, কোন নবীকে আল্লাহ রাসূল বলে গ্রহণ করেননি। আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ বন্ধু, খলিল মানে বন্ধু বলেছেন, ইব্রাহিম আমার বন্ধু, ঈসা রূহুল্লাহ, ঈসা আমার রূহ, মুসা কালিমুল্লাহ এটা বলেছেন, ঈসা রূহুল্লাহ বলেছেন। কিন্তু আমার আপনার নবী দয়ার নবীকে আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আমি আল্লাহ আমারও রাসূল। জোরে জোরে বলুন, ওই রাসূলটা শুধু আমাদের নবীর সাথে সম্পর্ক সংযুক্ত আছে, কোন নবীর সাথে সংযুক্ত নেই। কোন নবীকে আল্লাহ বলেননি যে আদম আমার নবী, নূহ আমার নবী, লূত আমার নবী, শুআয়ব আমার নবী, ইউসুফ আমার নবী, ইয়াকুব আমার নবী, দাউদ আমার নবী, সুলাইমান আমার নবী, শুআয়ব আমার নবী, হযরত ইব্রাহিম আমার নবী, ঈসা আমার নবী, ঈসা আমার নবী। কোন নবীর সম্পর্কে বলেননি, মুহাম্মদ সম্পর্কে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আমি আল্লাহ, আল্লাহ রাসূলের প্রয়োজন নেই, তিনি তো স্রষ্টা। তারপরে তিনি বলছেন মুহাম্মদ হলো আমি আল্লাহ আমারও রাসূল। জোরে জোরে বলুন, আমার রাসূল এখানে মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়েননি, ইশার ওয়াক্তে মুজদালিফায় গিয়ে ইশার ওয়াক্তে মাগরিব পড়েছেন। আমার নবী যেটা করেছেন আমার আইনরা, আমার নবী যেটা করেন সেটাই হয় শরীয়ত। হায় হায়, যেখানে নবী পেয়ে যাবেন সব ছেড়ে দিন। কি হলো? আমার ওয়াজ কি বুঝতে পারছেন না? আচ্ছা, আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আব্দুল্লাহ রাস্তায় যাচ্ছেন, যেতে যেতে এক জায়গায় 2 রাকাত কাসার নামাজ পড়লেন। কাসার মুসাফির হলে 48 মাইল সফর করলে 4-2 পড়বে, 3-3 থাকবে, 2-2 থাকবে, 4-2 হয়ে যায়। আর সুন্নাতে মুআক্কাদা নামাজ গায়র মুআক্কাদা হয়ে যায়। আর মুসাফিরের জন্য জুম্মা ফরজ নয়, যোহর ফরজ। জুম্মা পড়তেও পারে, নাও পড়তে পারে, ছেড়ে দিলে গুনাহ নেই। মুসাফিরের জন্য ভালো করে ওয়াজ বুঝুন। আব্দুল্লাহ ইবনে উমর রাস্তায় যেতে যেতে এক জায়গায় 2 রাকাত কাসার পড়লেন। কাসার নামাজ মানে ওনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করছেন, হুজুর আপনি যে কাসার পড়লেন, কাসার তো কোরআনে কোথাও নেই, কোরআনে নেই, আর আপনি পড়লেন কাসার। কি উত্তর দিচ্ছেন জানেন? আব্দুল্লাহ ইবনে উমর সাহাবীদের আকীদা তৈরি করুন, ওনাদের যে আকীদা ছিল এই আকীদা পোষণ করুন, দেখবেন ইনশাআল্লাহ কামিয়াব হবেন। সাহাবীদের আকীদা কি ছিল? সাহাবী উত্তর দিচ্ছেন, উত্তরটা শুনুন, হাদিস শরীফ, লা না'লামু শাইআ, আমি নবী ছাড়া কিচ্ছু বুঝি না, আমি নবীজিকে দেখেছি এই জায়গায় কাসার পড়তে, নবী বলেছেন কাসার, তাই আমিও 2 রাকাত কাসার পড়লাম, নবীর অনুকরণ করলাম। জোরে জোরে কোরআনে থাক চাই না থাক, আমি কোরআনে যাব না, মুস্তাফাকে দেখেছি, নবীকে পড়তে দেখেছি, নবী পড়েছেন তাই আমি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আকীদা দেখছেন? আল্লাহ, সেই নবী বুঝলেন না? নবী যেটা করেন, নবী হাকিম, তাই ফায়সালা, তিনি যেটা করবেন সেটাই হলো শরীয়ত। আপনারা জানেন একটা কথা বলি, কোরআনে ইউহিল্লু লাকুমুত তাইয়্যিবাত, তাইয়্যিব মানে পাক, ভালো করে একটু ওয়াজ শুনবেন। এটা তাইয়্যিব মানে পাক। আচ্ছা, কোরআনে যেটা আল্লাহ তাইয়্যিব বলেছেন, তাইয়্যিব
তৈয়ব মানে পাক, তৈয়ব মানে পবিত্র, কিন্তু কোরআনে তৈয়ব বলার পরও সেটা পাকটা পাক হতে পারে না, হতে পারে না। মুস্তাফার জবানে মুবারক থেকে বের না হওয়া পর্যন্ত পাক পাক হতে পারে না, তৈয়ব হয়েও পাক হতে পারে না। মুস্তাফা যদি লব মুবারক হিলিয়ে দেন, হ্যাঁ এই তৈয়বটা পাক মুস্তাফা যদি বলে দেন তবেই পবিত্র হয়ে সেটা পাক হবে, তার আগে হতে পারে না। পলিদ মানে নাপাক, নাপাক হয়েও নাপাক হতে পারে না। মুস্তাফার জবানে মুবারক থেকে যদি বের না হয়, নাপাক হয়েও নাপাক হয় না। জবানের মুবারক তোমরা দেখো, তার লব মুবারক দেখো, তিনি কি বলছেন, তিনি যেটা বলবেন সেটাই করো, সেটাই হলো শরীয়ত। দাঁড়ান, আল্লাহ বলছেন আমার ইবাদত কর, আমার ইবাদত কর। জন্য পর আমি আল্লাহ গ্রহণ করব। সাহাবী জানেন ঈদের দিন, কুরবানির দিন, ঈদুল আযহা, কুরবানির দিন নামাজের আগে কুরবানি করে দিয়েছে। আল্লাহ বলছেন আমার সন্তুষ্টি লাভের জন্য কর, আমি কবুল করব। তো এই যেই কুরবানি করেছেন আল্লাহ বলছেন কি হলো, এই নবীর সাহাবী কি করলেন, আল্লাহ তোমার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করলাম। আল্লাহ বলছেন কুরবানি আমার সন্তুষ্টির জন্য করার পরও কুরবানি কুরবানি নয়। কেন আল্লাহ? আল্লাহ বলছেন এই জন্য নয়, আমার নবী, তোদের নবী, কুল কায়নাতের নবী, তিনি তো ঈদের নামাজ পড়ে এসে কুরবানি করেছেন। তোরা ঈদের নামাজের পূর্বে কুরবানি করলি কেন? আমি আল্লাহ নেই, যদিও আমার সন্তুষ্টি লাভের জন্য করেছিস তবু আমি নেই। আমার নবী নামাজ, ঈদের নামাজ পড়ে সে কুরবানি করেছেন, সুতরাং নবীর দিকে তাকা, মুস্তাফা যেটা করবেন সেটাই হবে শরীয়ত, তবেই আমি আল্লাহ গ্রহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে পারছেন না? না কিছু ঘটনা বলবো, এগুলো বোধহয় ভালো লাগছে না আপনাদের মনে হয়। আমি কিছু বোঝাচ্ছি জিনিস। ভাইরা আমার, বাবারা, ও সোনার যুবকেরা, এক মুসলমান এক ইহুদি একটা তলোয়ার নিয়ে দ্বন্দ্ব। মুসলমান বলছে আমার তলোয়ার, আর ইহুদি বলছে না আমার তলোয়ার। দুইজনে দ্বন্দ্ব, এবং মুসলমান বলছে ইহুদিকে, বলছে ইহুদি রে চল আমরা মুহাম্মাদের কাছে যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বিচার করে দেবেন মেনে নেব, মেনে নেব, মেনে নেব, মেনে নেব। ইহুদি বলল না, আমি মুহাম্মদ মানি না, মানি না, মানি না। তুই মুসলমান, তুই মানিস, আমি মুহাম্মদকে মানি না, মানি না, মানি না, মানি না, মানি না, মানি না। এমন সময় ইহুদি বলছে মুহাম্মদ মানি না, তবে মুহাম্মাদের বিচার আমি মাথায় রাখি। কে বলছে? ইহুদি। আচ্ছা চলো তাহলে, বলছে যখন চলো। মুসলমান ইহুদি রাসূলের দরবারে হাজির। ভালো করে শুনবেন, রাসূলের দরবারে হাজির। মুসলমানকে সালাম দিয়ে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসলমান, এটা ইহুদি, আমি মুসলমান, এটা ইহুদি। ছেলেটা আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে, বলে আমাকে ইহুদি বলছেন হুজুর, আপনি আর লোক খুঁজে পেলেন না? আরে এমনি একটা উদাহরণ দিচ্ছি, তুই লেগে যাচ্ছিস। আচ্ছা ওকেই বলি, আমার ছেলেকে, আবু হোসেন আমি মুসলমান, এটা ইহুদি। এক জায়গায় এরকম দেখি আঙ্গুল দিয়ে আমার উপরে খেপে লাল, বলে আপনি খুঁজে পাননি আমাকে ইহুদি, সরাসরি বিপদ। আচ্ছা বাবা তোকে আমি মুসলমান, এটা ইহুদি। ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা বলবেন মেনে নেব। তলোয়ার নিয়ে দ্বন্দ্ব হয়েছে, আমি মুসলমান, এটা ইহুদি, আপনি যেটা বলবেন মেনে নেব, তবে আমি মুসলমান, এটা ইহুদি। বারবার বলার মানে বুঝতে পারছেন? বুঝতে পারলেন? আমি মুসলমান, এটা ইহুদি, বিচারটা যেন আমি তো আপনার, ওটা তো ইহুদি, বিচারটা যেন আমার পক্ষে হয়। বারবারই করছি। নবীজি বিচার করছেন, ইহুদির পক্ষে বিচার করে দিলেন, ফয়সালা করে দিলেন। জোরে বলুন। বিচারটা মুসলমানের পক্ষে গেল না, তখন মুসলমানটা বেরিয়েছে। ইহুদি বলে দেখলি তো, আমি বললাম না মুহাম্মদ মানি না, তবে মুহাম্মাদের বিচার মাথায় রাখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিচার করেন, বিচারের সময় উঁচ নিচ করেন। ইহুদি বলছে, ইহুদি তার বিশ্বাস দেখেন। আর এই নামাজি বদমাইশ, আমি দেখতে পারিনি বাবু, আমাকে যা বলেন না বলেন। এইসব সবকে বলছি না, আপনারা রাগ করবেন না, আবার আঙুল তুলছি বলে রাগ করবেন না। এইসব যারা এই ধরনের
বেয়াদব কোথাকার। দেখেন মুসলমান, দেখেন একটু শুনেন। ইহুদি বলছে দেখলে তো মুহাম্মাদের বিচার, নবী যখন বিচার করতেন, হাদিস শরীফ ভাইয়ার আমার, নবীজি যখন বিচার করতেন, এক মহিলা চুরির অপরাধে গ্রেফতার হয়ে এলো। ওসামা নামক সাহাবী সুপারিশ করতে গেছে। নবী রেগে গিয়ে বললেন, ওসামা তুমি শরীয়ত বিরোধী সুপারিশ করতে এলে, অন্য নবীর উম্মতেরা নাফরমানি করার জন্য ঠিকভাবে তারা ধ্বংস হয়ে গেল, বরবাদ হয়ে গেল, তুমি শরীয়ত বিরোধী সুপারিশ করতে এসেছো। শোনো ওসামা, নবী সাহাবীকে বলছেন, সবচেয়ে যাকে ভালোবাসি যার টুকরা ফাতিমা, কে আমি বড় ভালোবাসি, আমার কলিজার টুকরা ফাতিমাও যদি চুরি করত, আমিও ফাতিমার ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আমি ফাতিমার দুই হাত কেটে ফেলতাম। নবী বলছেন, নবীর বিচারের সময় কাউকে এটা আমার মেয়ে, এটা আমার, এটা অপর, এইসব দেখতেন না, ন্যায় বিচার করতেন। আর অন্যায় বিচারকারীদেরকে, যারা ন্যায় ভাবে বিচার করে না, তাদেরকে কিয়ামতের দিন জাহান্নামের খড়ি বানাবেন। যারা বিচার করেন তাদের উদ্দেশ্যে বলছি, বিচার যদি করতে পারেন, হক বিচার করতে পারেন, ন্যায় বিচার করতে পারেন, তবে বিচার করুন, না হলে পথ ছেড়ে চলে আসুন। আপনাদের দেশে ন্যায় বিচার আছে তো? কথাও বলেনি রে বাবা। এখন আর ন্যায় বিচার নেই, আগে ছিল এক সময়, এখন আর নেই ন্যায় বিচার। ওইটাই তো বলছি, বিচারকদেরকে বলে যাচ্ছি বাবা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, মরতে হবে, মরতে হবে। ভাইরা আমার, বাবা ছিরা, এমন সময় ইহুদি বলল, দেখলে মুহাম্মাদের বিচার দেখো। মুসলমান বলল, তুমি আমার চেয়েও বেশি বোঝো নাকি? তুমি আমার চেয়ে বেশি বোঝো? চলো চলো, নবী তো অনেক দায়িত্বশীল মানুষ, কখন কি বলে ফেলেন। চলো আমরা উমারের কাছে যাই, উমার যেটা বলবেন সেটাই আমরা মেনে নেব। ইহুদি বলল, ঠিক আছে চলো। যখন চলো উমারের কাছে হাজির হয়ে বলছেন, উমার রে, সালাম দিয়ে বলেন, আমি মুসলমানের, আপনি যেটা বলবেন মেনে নেব, সিদ্ধান্ত নিয়ে আপনার কাছে এসেছি। হযরত উমর চালাক ছিলেন, বললেন, তোমরা এই প্রথম বিচারের জন্য এসেছো না অন্য কোথা থেকে এসেছো? না, আমরা নবীজির দরবার থেকে এসেছি। নবীজি কি বললেন? ওই ইহুদির পক্ষে বিচার করে দিয়েছেন। মুসলমান বলছে, নবী অনেক দায়িত্বশীল মানুষ, তিনি বলেছেন আপনার কাছে এসেছি সঠিক বিচারের জন্য, আপনি যেটা বলবেন ওটাই মেনে নেব, মেনে নেব, মেনে নেব, মেনে নেব। ভাইরা আমার, বাবাজিরা, এমন সময়, বাবাজি আমি মুসলমান, এটা ইহুদি, আমি মুসলমান। ইহুদি বারবার বলার কারণ হলো, হুজুর আপনি যেটা বলবেন মেনে নেব, আমি মুসলমান, এটা ইহুদি, তবে বিচারটা আমার পক্ষে যেন হয়, এবার আর যেন উল্টো পাল্টা না হয়। হযরত উমর এত মেজাজি কড়া মানুষ ছিলেন, ঘরের ভেতরে ঢুকলেন, তলোয়ার ঝুলছিল, আস্তে করে নিয়ে পেছন দিক দিয়ে নিয়ে এসে মুসলমানের গর্দনে দিল, একদম ফাকাতালাহু, একই তাকে গলা, মাথা, শরীর থেকে, দেহ থেকে আলাদা করে দিলেন, হত্যা করে দিলেন, হত্যা করে দিলেন। যেই উমর হত্যা করলেন, হইচই মেচে গেল, হইচই মেচে গেল। উমর একজন মুসলমান নামাজিকে হত্যা করেছে, বিচার চাই, বিচার চাই। নবী নাকি নয় ন্যায় বিচার করেন। চলো নবীজির দরবারে সব হাজির হয়ে বলছেন, আপনি ন্যায় বিচার করেন, তবে বিচার করুন, আমাদের বিচার করুন। উমর একজন মুসলমানকে হত্যা করেছে। ভাইরা আমার, বাবাজিরা, সমস্ত মুসলমান সাক্ষী দিল উমর মুসলমানকে হত্যা করেছে। হযরত উমরকে নবীজি ডেকে বললেন, উমর রে, উমর রে, তুমি জানো না, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, এক মুসলমান অপর মুসলমানকে অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, সে তার ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহর কোরআন, তুমি কি কোরআন পড়ো নাই, জানো নাই? উমর রে, হযরত উমর বারবার বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমানকে হত্যা করিনি। ভাইরা আমার, বাবাজিরা, মুসলমানকে হত্যা করিনি। সবাই সাক্ষ্য দিচ্ছে, না মুসলমানকে হত্যা করেছে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ স্বয়ং বললেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদুনা ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক কোরআন পাকে ফয়সালা করে দিয়েছেন, নবী যেটা বলেন
নবী যেটা করেন সেটাই হলো বাবাজি আসল কথা। রাসূল যেটা বলবেন, রাসূলকে তোমরা প্রত্যেক কথায় যে হাকিম মেনে নেবে, রাসূলের বিচারটা যে মেনে নেবে, নবী যেটা বলেছেন মেনে নেবে, সেই হলো মুসলমান। সুতরাং নবীর বিচারে মানে না, সুতরাং উমর মুসলমানকে হত্যা করেনি, আল্লাহর তরফ থেকে ফয়সালা এসে গেল। তাহলে বোঝা গেল কোরআন বলে দিল যে রাসূল যেটা বলে দেবে আর অন্য কোন দিকে না দৌড়ে যাও, মুস্তাফার দিকে দৌড়তে থাকো, আমি আল্লাহ গ্রহণ করে নেব। একটু জোরে বলা যাবে না? আমার ওই কথা আবার মনে পড়ছিল, কোথায় জানেন? মদিনা শরীফে মসজিদে কিবলা তাইর আগে ছিল কিবলা কোথায় জানেন? বাইতুল মুকাদ্দাস, মানে মসজিদুল আকসা, ওটা কিবলা ছিল। নবীজি ওই মসজিদে কিবলাতাইন, যে মসজিদে মদিনা শরীফে হাজী সাহেব দেখে এসেছেন, আরো যারা গেছেন উমরায় দেখে এসেছেন, ওইটা ঘুরতে নিয়ে যাওয়া হয়। মসজিদে কিবলাতাইন মদিনা শরীফ, ওটা মসজিদে বানু সালমার মসজিদ। যোহরের নামাজ কেউ বলেছেন আসরের নামাজ। আমার দিকে তাকান, আল্লাহু আকবার। 4 রাকাত নামাজ, 2 রাকাতে নবী নামাজের মধ্যে মনে মনে করছেন আল্লাহ বাইতুল্লাহ কিবলা হলে বড়ই ভালো হতো, মনে মনে করছেন। ওইটা কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, ওই দিকে মুখ করে নামাজ পড়ছিল আর মনে মনে করছে। আল্লাহ পাক সাথে সাথে ওহী নাজিল করে বললেন, হাবিব, আল্লাহ বললেন না যে জোহরটা পড়ে নি না, আসর থেকে বাইতুল্লাহ কিবলা করে দিলাম, এটা বললেন না। আল্লাহ বললেন, হাবিব, আপনি যখন চাচ্ছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি যখন চাচ্ছেন জান হাবিব, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, হাবিব জান আপনার খাতিরে আমি বাইতুল্লাহ কিবলা বানিয়ে দিলাম, আপনি কিবলার দিকে ঘুরে পড়ুন। ওই দিকে মুখ করেছিলেন, আমার দিকে তাকাবে, নবী এই দিকে ঘুরে পড়লেন নামাজ অবস্থা। তাহলে মুক্তাদি মুসাল্লিদের চেহারা, নবীর চেহারা সামনাসামনি, ভালো করে বোঝো, আমার দিকে তাকান, বুঝতে পারবেন, সামনাসামনি। এইবার নবী কি করবেন? সকলকে সরিয়ে, এবার লাইন দিয়ে একদম সবকে সরিয়ে সোজা চলে গেলেন একদম ওই পেছনে, দিয়ে ওই দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। এইবার সাহাবীরা তো কিছু জানেন না। আরে কোন হুকুম রাসূল বললে তো তখন সাহাবীরা মানবেন, নবী তো নামাজ অবস্থা, এখন কোন হুকুমই আসেনি, যে কিবলা পরিবর্তনের কোন হুকুমই আসেনি, নামাজ অবস্থায় কি ওহী নাজিল হলো না হলো আমরা তো কিছুই জানি না। তো সাহাবীরা এই দিকে মুখ করে আছেন, নবী ওই দিকে চলে গেছেন। এখন প্রশ্ন, নামাজ অবস্থায় কিবলা পরিবর্তনের আয়াত নাযিল হলো কেন? প্রশ্নের উত্তরটা শুনুন। এই জন্য আল্লাহ পরীক্ষা নিচ্ছিলেন নবীর সাহাবীদের, দেখি আমি নবীকে তো ওই দিকে করে দিলাম, এখন এরা আমার দিকে থাকে না রাসূলের দিকে যায়, কোন দিকে যায় এটা দেখব, এটা পরীক্ষার জন্য নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করে দিলেন। ওই জায়গায় আমি আপনি হতাম যারা আল্লাহ চিনেছে ডাইরেক্ট আল্লাহ, তারা তো ওই দিকেই থাকতো, এই দিকে আর ঘুরতো না। আর সাহাবীরা আমার দিকে তাকান, আরে কুরবান যাই, সাহাবীদের আকীদা পোষণ করুন, তাদের যে আকীদা ওই আকীদায় চলে আসুন, দেখবেন ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। সাহাবীরা কি করলেন? আস্তে করে দেখেন, কিছু খবর নেই, খবর না হওয়া সত্ত্বেও আস্তে করে সাহাবীরা নবীর পেছনে ঘুরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বললেন, যা তোদের ঈমান বেঁচে গেল, পরীক্ষায় পাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাকি 2 রাকাত দিয়ে সালাম ফিরি, নবীজি সালাম ফিরি নামাজ সমাপ্ত করলেন। সমাপ্ত করে বললেন, সাহাবীরা এদিকে ঘুরলে কেন? কিবলা দুটাই, কিবলা পরিবর্তনের কোনো ঘোষণা দিয়েছি না দেননি, তাহলে এদিকে ঘুরলে কেন? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা কিবলা এসব কিছু বুঝিনি, আপনি ওইদিকে নামাজ পড়তেন, আমরাও পড়তাম, আর আপনি যখন ঘুরে গেছেন কাবা যখন ঘুরে গেছে, আমরা আর কাবা বুঝি না, আমরা তো কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝি, তাই ঘুরে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়, হ্যাঁ কি হলো, কি বুঝলেন? রাসূলের দিকে দৌড়ান, রাসূলকে হাকিম মেনে নিন, তবেই মুসলমান।
রাসূল বললেন আমি রাসূল, তাই আমরা আল্লাহকে আল্লাহ এক মেনেছি, মুহাম্মদকে আল্লাহ রাসূল মেনেছি। তবে আপনি মুসলমান। পৃথিবীর কোন ব্যক্তি যদি গায়ের কম ইহুদি খ্রিস্টান যদি কি বলে জানেন, তারা যদি বলে বিবেকের দ্বারা যদি আল্লাহকে এক মেনে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদকে আল্লাহ রাসূল মেনে নেয়, কলমা পড়ে মেনে নেয়, তারপর সে কাফের থাকবে, মুসলমান হতে পারবে না। মুসলমান হতে গেলে শর্ত নবী বলেছেন, নবীর কথায় আল্লাহকে এক মানতে হবে, মুস্তাফার কথায় মুহাম্মদকে আল্লাহ রাসূল মানতে হবে, তবেই আপনি মুসলমান। তবে আল্লাহকে মানার সময় কাকে আগে মানলেন? কথাও বলেন, সবাই বলছেন ভয় পাচ্ছে, যেন কি হবে, যেন ভয় পাচ্ছে, কোথায় কি হয়। আরে আল্লাহকে মানার আগে কাকে মানলেন? সবাই বলেন, জোরে বলেন। নবীজিকে তাকে মানলাম, আমরা মানলাম। নবী বলেছেন, নবীকে আমরা মানি। আমি আলী আসগার কোন কথা বলে আপনারা কি বলেন? হুজুর বলে গেছেন, ওটাই সত্যি। যেহেতু হুজুর পড়া মানি, তো নবী কখনোই কথা বললেন, নবী কিন্তু প্রথমে বলেননি আল্লাহ এক। কেন বলেননি? যদি প্রথমে যদি বলি, ওরা যদি আমার কথা ইনকার করে দেয়, অস্বীকার করে দেয়। নবীজি আগে কি বললেন? পাহাড়ের ওপারে শত্রু আছে, হামলা করবে, আগে দেখি আমার কথাকে তারা বিশ্বাস করে কিনা। যখন দেখলাম আমাকে ওরা বিশ্বাস করে না, দেখে আমার কথা বিশ্বাস করে, তখনই নবী বললেন, আমাকে যখন মেনে নিয়েছে, আমি যদি এবার বলি আল্লাহ এক, তাহলে আমার কথা আল্লাহকে এক মেনে নেবে। আর যদি প্রথম কথায় যদি নবী ওরা যদি না মানতো, কাফেররা যদি না মানতো, নবী তাদেরকে আল্লাহর খবর, আল্লাহ যে এক, এই খবর তাদেরকে আল্লাহর নবী দিতেন না। আমি কি বোঝাতে পারছি? তাদেরকে আল্লাহ নবী দিতেন না। আল্লাহ নবী বলতেন, আমি বললেই তো ওরা বলবে না, মানবো না। ওরা যখন আমাকে মেনে নিয়েছে, তাহলে আমি যা বলবো আমাকে মানবে। তাহলে আল্লাহ এক, এটা খবর দেনেওয়ালা মুস্তাফা। তাহলে যারা মানলো, রাসূলকে মানলো, আগে মেনে নিল, কি বললো? মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে পারে না। মুহাম্মদ সত্য ছাড়া মিথ্যা বলতে পারে না। সুতরাং মুহাম্মাদের কথায় আল্লাহকে এক মেনে নিল। তাহলে কাফেরদের আকীদা ছিল মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না। আমি যে কথা বলতে বলতে চলে এলাম, সেটা একটু ফিনিশিং দিয়ে দিই। হ্যাঁ, সেই বক্তার কথা মনে আছে? নবীর মীমাংসা করতে আবু বকর আসছেন, মনে আছে না? ভুলে গেছে? ভুলে আপনারা মনে করছেন হুজুর ভুলে গেছেন আর বলবেন, মনে আছে? আবু বকর নাকি নবীর মীমাংসা করবে? নবী তো হাকিম, নবী তো হাকিম, নবী যেটা বলবেন সেটাই তার বিচার, বিশ্ব মানবে। আর নবীর বিচার, আবার নবীর বিচার কে করবে পৃথিবীতে? কে আছে যে একটা মুসলমানই দিতে পারে না, নবীর ইমাম হতে পারে না? আপনারা জানেন নবীজির জানাজার ইমাম কেউ হয়নি, সকলের জানাজার ইমাম হয়েছিল, নবীর জানাজার ইমাম হয়নি। কারণটা কি? নবীজির যে জানাজা পড়াবে সে বলবে আমি নবীর জানাজা পড়িয়েছি। আল্লাহ বলছেন, যাকে আমি ইমামুল মুরসালিন করে পাঠালাম, সমস্ত নবীদের ইমাম, ইমাম তার আবার ইমাম কে হবে? যার ইমাম কেউ ছিল না। হায় হায় হায়। আর সেই নবীর মীমাংসা আবু বকর, জোরে বলুন। কি বদমাইশ দেখছেন, ওয়াজ করছে কেমন করে। আর এই ছেলেরা দেখে কি জানেন কি বলছে? ওটা দেখেন, এরা বলে দেখে লক্ষ লক্ষ মানুষ। আচ্ছা, তাই যদি লক্ষ লক্ষ মানুষ দেখে যদি বিচার করো, তাহলে এটাও করবে না? করছো না কেন? কারবালার ময়দানে ইয়াজিদের পেছনে 22,000 নামাজ, আর ইমাম হোসেনের পেছনে 72 জন নামাজ। তাহলে এখানটা কি করবে? কথা বলেন। যেদিকে বেশি সেই দিকটাই যাব। কারা কারা যাবে হাত তুলো? ইয়াজিদের দিকে যাবে, 22,000 নামাজের দিকে যাবে, হাত তুলো। তোলো, তাতে দেরি করবে, দেরি করবে। একটা তোলে, ওই হাত তুলে। ঠিক বলেছো, তুমি ঠিক শুনছো, ঠিক আছে। হ্যাঁ, বেঈমান কোথাকার। শয়তানের দিকে আমরা যাব না, আমরা যাব 72 হোক কেন, 2 জন হোক, 1 জন হোক, কেউ না হোক, আমরা ইমাম হোসেনের পেছনে দৌড়াবো। আমরা ইমাম আহলে বাইতকে সমর্থন করব। কিনা জোরে তার পেছনে কজন আছে দেখব না, আমরা দেখব ইমাম হুসাইনকে, দেখব নবীর পরিজাত টুকরা দেখব। আমরা ইয়াজিদ দেখব না, কত জামাত দেখব না। ইমাম দেখো, ইমাম, ইমাম দেখে দৌড়াও, জামাত দেখে দৌড়াও। আর আমাদের এখন উল্টো হয়ে গেছে, জামাত যেখানে বেশি, এই যে আমাদের একটা কথা আছে, জামাত বেশি সওয়াব বেশি, জামাতে চল, কিচ্ছু হবে না। তো নবীজির সাথে নামান বদরে
বদর ঘুরতে গেলাম মদিনা শরীফ থেকে। বদর জানেন 155 কিলোমিটার দূরে, মদিনা শরীফ থেকে বদর 155 কিলোমিটার। বদরে গেলাম, নবীজি বদরে, নবীজির সাথে ছিল 313। কত? আরেকটু জোরে। আর কাফেররা ছিল, সব জানেন, আমাকে ডাকলেন কেন? জানেন কি জানেন একটু বলেন, হ্যাঁ ঠিক আছে, 1000 কি হলো তাহলে? 313 নিয়ে প্রথম যুদ্ধ আবার ইসলামের, এই প্রথম বদর। নবীজি আল্লাহর কাছে ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়েছি বাবা, ওই 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে 100% তার দোয়া মঞ্জুর হয়। ওই মসজিদে বসে মনে পড়ছিল নবীজির কথা। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করছেন, মাবুদ গো, এটা গো আমার জীবনের প্রথম যুদ্ধ বদর, আমার সাথে 313 কাফেররা হাজার, আল্লাহ কি করে যুদ্ধ করব? আল্লাহর কাছে চাইলেন, সাহায্য চাইলেন। আল্লাহ তাআলা নূরি মুজাসসাম জিবরিল আমিনকে ডেকে বললেন, এই নূরি মুজাসসাম জিবরিল যাও, ফেরেশতা নিয়ে চলে যাও, আমার হাবিবকে ইসলামের প্রথম যুদ্ধ বদরে আমার হাবিবকে জয়ী করতে হবে। ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা যে পাহাড়ে নাজিল হয়েছিলেন, জিবরিল যে পাহাড়ে নাজিল হয়েছিলেন, ওই পাহাড়ের নাম জাবালে মালাইক। কি নাম? জাবালে মালাইক। আমি তার ওই পাহাড়ে নেমে, ওটা বালির পাহাড়, মালাইক মানে ফেরেশতা, জাবাল মানে পাহাড়, ওটা বালির পাহাড়। ওই পাহাড়ে নেমে আমি বালি কিছু নিয়ে এসেছি, আমার মাদ্রাসায় ওটা রাখার জন্য আমি নিয়ে এসেছি। মানুষ দেখবে, যারা যেতে পারে না তারা তো দেখবে অন্তত জাবালে মালাইকের ওই পাহাড়ে, যে পাহাড়ে নূরি মুজাসসাম জিবরিল আমিন নাজিল হয়েছিলেন, তার বালি। কথা বুঝতে পেরেছেন? পূজা করার জন্য নয়, ইবাদত করার জন্য আনিনি। মানুষ দেখবে নবীজি সেই জায়গায়, যারা যেতে পারে না। জাবালে মালাই, বালির পাহাড়, ওই পাহাড়ে ফেরেশতা নাজিল হলেন। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তার হাবিবকে ইসলামের প্রথম যুদ্ধ বদরে জয়ী করলেন। জোরে বলুন, রাসূলের যেই জয় হয়ে গেল, একদম সংক্ষিপ্ত জয় হয়ে গেল, এইবার ফেরেশতা সাহাবী ফেরেশতাদেরকে নিয়ে জিবরিল চলে গেল। প্রথম আসমানে যেই গেছেন, আল্লাহ আসমানের দরওয়াজা বন্ধ করে দিলেন। ভাইরা আমার, বাবাজিরা, এদিকে নবীজি জামাতের নাম, আল্লাহ নবীজি তার হাবিবকে জয়ী করলেন। নবীজির যখন জয় হয়ে গেল, নবীজি ওই মসজিদে নামাজ পড়লেন সাহাবীদেরকে নিয়ে। আল্লাহু আকবার। সাহাবীরা পেছনে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, পেছনের নবীর পেছনের এক সাহাবী আস্তে করে বললেন, আদবের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনাকে দেখলাম নামাজের মধ্যে, আপনাকে হাসতে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি নামাজের মধ্যে হাসছিলেন কেন? এখানে আমার দুটো প্রশ্ন। এখানে প্রশ্ন, যে মুক্তাদি দাঁড়াবেন, সেই মুক্তাদি কখনো ইমামের হাসি দেখতে পায়? কথা বলেন, দেখতে পাবে? তাহলে নবীর পেছনে সাহাবী নবীর হাসিটা দেখলেন কিভাবে? নাম্বার 2 প্রশ্ন হলো, নবীজি নামাজে হাসছিলেন কেন? এই দুইটি প্রশ্ন রেখে যাচ্ছি বাবা। আবার কখনো যদি আসি বাবা, আপনাদের সামনে তুলে ধরব। ভাইরা আমার, বাবাজিরা রে, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। আমি যে কথা বলছিলাম অন্যদিকে চলে যাচ্ছি বাবা। যেটা বলছিলাম, আপনি যদি বেশি দেখেন, সংখ্যা দেখেন, তাহলে বদরে নবীর সাথে 313, তারা হাজার। ওই সংখ্যা দেখে বিচার হয় না বাবা আমার, সংখ্যা দেখে বিচার হয় না। ভাইয়ের আমার, বাবাজিরা,
তাহলে নবীজির ফয়সালা করতে গেলেন আবু বকর। আবু বকর এসে কি করলেন, যখন নবীর মীমাংসা করার জন্য আস্তাগফিরুল্লাহ এসে পৌঁছালেন, নবীজি বললেন আবু বকর রে, ওরে আবু বকর কে সব বলা হলো। ভাই আবু বকরকে বলা হবে, নবীজি বলছেন আয়েশা আবু বকর এসে গেছে, তুমি বলবে না আমি বলবো। আম্মা জান আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলুন, আপনি বলুন, তবে সত্য বলবেন মিথ্যা বলবেন না। আয়েশা নবীজিকে বলছেন সত্য বলবেন মিথ্যা বলবেন না, বলবেন না, জোরে বলুন। ওয়াজ দেখছেন, ডেঞ্জারাস ওয়াজ। এই একটা ওয়াজ বাবা, বড় বক্তার ওয়াজ, বিশাল ওয়াজ। এটা পাগল হয়ে গেছে কি, ইংরেজি শুনে পাগল হলেন না আরবি শুনে কি হলেন? আরে আমরা তো কথা শুনবো, কি কথা বলছে কথার উপর ডিমান্ড করবেন। কথা যদি হক হয় আমিও মানবো না, কেন কেন তার সাথে কোনো হিংসা আছে নাকি? ভালো যদি কেউ কথা বলে নিশ্চয়ই মানতে হবে, ভালোকে মাথা নত করে মানতে হবে, যেটা হক হক মানতে হবে পৃথিবীর সবকে। আরে কি কথা? আয়েশা নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলবেন সত্য বলবেন মিথ্যা বলবেন না। আর সেদিকে সেই মক্কার কাফেররা কি বলল, এই মুহাম্মদ নবী বলছেন পাহাড়ের ওপাশে শত্রু আছে, তোমাদের উপর হামলা করবে, তোমরা শত্রু আছে হামলা করে দেবে, তোমরা আমার কথাটাকে সত্য মানলে তো? কাফেররা বলল হ্যাঁ আমি মানলাম। আপনি বলছেন মানবো না, কি করে মানলে? তোমরা না দেখে মানলে কি করে? তখন কাফেররা বলল এই মুহাম্মদ ছোট্ট থেকে বড় হয়েছে, কখনো জীবনে সত্য ছাড়া মিথ্যা বলতে দেখিনি শুনিনি। কাফের বলছে সত্য ছাড়া মিথ্যা বলতে শুনিনি। আর সেই মুহাম্মদ যখন বলছে শত্রু হামলা করলে বিশ্বাস করি, আল্লাহ এক বিশ্বাস করি, তাহলে কাফেররা বলছে মুহাম্মদ যেটা বলবে বিশ্বাস করি। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সবচেয়ে বেশি রাসূলের কাছে সময় দিয়েছে, রাসূল যার কাছে সময় দিয়েছেন, আয়েশা বলেছেন নাকি সত্য বলবেন ইয়া রাসূলুল্লাহ মিথ্যা বলবেন না। আয়েশাও জানেন না যে রাসূল সত্য ছাড়া মিথ্যা বলেন না, এটা আয়েশা জানতেন না। আরে কথা বলছেন না কেন? এটা আয়েশা জানতেন না, আয়েশা কি করে যদি জানতেন তাই কথা বললেন কি করে? এই গাঁজাখড়ি কথাগুলি মানুষকে বলে কি বোঝাতে চাচ্ছেন? আস্তাগফিরুল্লাহর আযীম, নবীর সম্মানকে ঘাটাতে চাচ্ছেন। আর ঘাটি আপনি ইমানদার হতে চাচ্ছেন, আপনি ইমানদার নয়, আপনি বেঈমান। নবীর সাথে যারা বেয়াদবি করে তারা হলো কাফের। নবীর সাথে বেয়াদবি করা যাবে না। এই মসজিদুন নববীতে উচ্চ আওয়াজে সালাম দেওয়া যাবে না। ওই আয়াতে কারিমা লেখা আছে, এখানে আয়াতে কারিমা লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে বিশ্বাসীরা, তোমরা যখন নবীজির সাথে কথা বলবে তোমাদের আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে উঁচু না হয়, উঁচু না হয়। আর যদি উঁচু হয়ে যায় সব আমল বরবাদ হয়ে যাবে। মানে আমল বরবাদ হওয়ার অর্থ হলো ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। কুরআন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আয়াতে কারিমা লেখা আছে নবীজির ঠিক রওজার উপরে দেখেন লেখা আছে, যাবেন যে দেখবেন লেখা আছে নবীজির কাছে গিয়ে যারা আওয়াজকে পাস আওয়াজে কথা বললো, সালাম দিল, দরুদ পড়লো, একদম আস্তে আস্তে দরুদ পড়লো, বেয়াদবি এখনো এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন মুফাসসিরগণ লিখেছেন, এখনো এটা ভাববেন না যে নবী মরে গেছেন এখন জোরে জোরে চিল্লে বেয়াদবি করব, দরুদ পড়বো, সালাম পড়বো না। এখনো দরুদ ও সালামটাও পাস আওয়াজে, নরম আওয়াজে আস্তে আস্তে পড়বে, যাতে আওয়াজটা উঁচু না হয়। কথা বল, রাসূলকে চিনলেন না, আমাদের কথাই আপনারা শুনছেন না, তাহলে কি করে ওয়াজ করি? আমাকেও ভালো লাগে না। আপনাদেরকে যেটা বলি রাসূল ছিল না এরা, আস্তাগফিরুল্লাহল আযীম। আপনারা বলুন সেই নবী সর্বপাত্রের নবী, সেই নবীর সম্পর্কে কি কি উল্টো পাল্টা কথাবার্তা আপনাদেরকে এত করে বলছি। আপনারা সেই রাসূল বুঝুন, রাসূল বুঝুন, রাসূল বুঝুন। রাসূল ছাড়া আপনি ইসলামের কিছুই বুঝতে পারবেন না, সেই জায়গায় পৌঁছতে পারবেন না। আপনারা জানেন, আপনারা বলুন মসজিদে পেশের দোয়াটা একটু বলতে পারবেন? একজন ডান পাশে দিয়ে কি দোয়া পড়তে হয় একজন বলুন, বলুন তাড়াতাড়ি বলুন। কি হলো?
একজন বলছিলেন, বলেন আল্লাহুম্মা, এটা কি আপনি মসজিদে লেখা আছে? সব মসজিদে লেখা আছে তো, কথা বলেন না কেন? এত ওয়াজ করলাম, লেখা আছে। মসজিদে আসলে প্রবেশের দোয়াটা কি একটু শোনাবো। সারা জীবন আপনারা যদি এই দোয়া পড়ে কোনো লাভ হবে না। মানে কি বলছেন? আল্লাহুম্মা আফতাহলি, হে আল্লাহ তুমি আমার জন্য রহমতের আবওয়াব রাহমাতিক, রহমতের দরওয়াজা খুলে দাও। এই যদি বলেন, সারা জিন্দেগি যদি বলেন রহমতের দরওয়াজা খুলছে না, খুলবেও না। এখন আমি যদি বলি তাহলে এখন কি পড়তে হবে, কি বললে রহমতের আল্লাহ রহমতের দরওয়াজা খুলবেন, সেটা আমি বলবো। তবে আপনারা যদি বলেন যে হুজুর আমল করব, তাহলেই বলবো, নাহলে বেকার মুক্তা ছড়িয়ে লাভ নেই। যদি বলেন আমল করব, তাহলে বলবো মসজিদে প্রবেশের দোয়া কি, আগে কি পড়তে হয়, কি পড়লে রহমতের দরওয়াজা খুলবে, ওটা হুজুর জানতে চাই। সারা জিন্দেগি যদি বলেন রহমতের দরওয়াজা খুলবে না, আসল জিনিসে যাচ্ছেন না আপনারা। বলবো বললে তোমরা মসজিদে লিখবে তো? বলো আগে রাজি হও। মসজিদে আপনারা লিখবেন তো? কথা বলে কি চিন্তা করছে দেখো। আমি বলছি আমি যদি বলে যাই যেটা মসজিদে, আমি যেটা বলবো কি পড়তে হবে মসজিদে প্রবেশ করার দোয়া কি। মসজিদুন নববীতে আমি অনুরোধ করছি, দেখেন আমার দিকে তাকান। মসজিদুন নববীতে যারা হাজী সাহেব গেছেন, ওনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, প্রথম গেলেন যারা যাবেন উমরাতে যান, যেখানে যান আপনারা তাদেরকে বলবেন বাবুল বাকি গেটে বেরিয়ে বাবুল সালাম দিয়ে ঢুকে বাবুল বাকি সালাম দিয়ে বাবুল বাকি দিয়ে বের হতে হয়, বের হতে হয়। আর আসল কিন্তু নামাজ পড়তে গেলে বাবুল বাকি দিয়ে ঢুকতে হয়। আর নবীকে সালাম দেওয়ার জন্য ওই বাবু সালাম দিয়ে ঢুকে ওই নবী রওজা পাওয়া যাবে, সালাতু সালাম পড়তে 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 আস্তে আস্তে আদবের সাথে বাবুল বাকি দিয়ে বের হও। কিন্তু মসজিদুন নববীতে ঢোকার যে মেন দরওয়াজা সেটা হলো বাবুল বাকি, জান্নাতুল বাকির দিকে, এই জন্য বলা হয় বাবুল বাকি। লেখা আছে ওই গেটের উপর কি দোয়া লেখা আছে জানেন? ওখানে লেখা আছে, ওটা আপনারা লিখুন। সেই দোয়াটা কি আপনারা যারা উমরায় যাবে তাদেরকে একটু জিজ্ঞেস করে ভিডিও করে আনতে পারবেন। মানুষ যেতে মানুষ তো যাচ্ছে, একটু ভিডিও করে আনতে। আমি আর বলছি না, যারা যাবে তাদেরকে একটু দয়া করে বলবেন যা লেখা আছে সেইটা আপনারা লিখবেন। বলুন বলবো এখন থেকে দেখবে বলবো কিন্তু ছিটকে চলে যাবে। দেখবে কেমন লেখা আছে, কি লেখা আছে? বিসমিল্লাহি, মসজিদুন নববীতে ঢোকার দোয়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দোয়াটা লেখা আছে, এটা আপনারা লিখুন। সমস্ত মসজিদে যারা এসেছেন মসজিদে লিখুন। কি দোয়া? যখন মসজিদে প্রবেশ করবেন আগে নবীকে সালাম দেবেন, আগে নবীকে কি ওয়াসসালাতু ওয়াসসালামু, দুরূদ ও সালাম পড়বেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তারপর পড়বেন আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহ তুমি রহমতের দরওয়াজা খুলে দাও, আমার গুনাহ মাফ করো, রহমতের দরওয়াজা খুলে দাও। আল্লাহ গুনাহ মাফ করে দেন, সাথে সাথে রহমতের দরওয়াজা আল্লাহ খুলে দেন। একটু জোরে বলুন। এখন কেউ বলবেন যে হুজুর এটা তো মসজিদুন নববীতে রাসূলের রওজা আছে বলে ওই দোয়াটা পড়তে হয়, নবীকে সালাম দিয়ে ঢুকতে হয়, এটাই বলবেন তো? আসুন আমি হাদিস শরীফ শোনাই। হাদিস শরীফ কি বলছে, নবী কি বলেছেন, নবীর কথাটা একটু শোনাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আহাদুকুম ফিল মাসজিদি ফালইউসাল্লি আলা নবিয়্যি সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক ওয়া ইযা খারাজা মিনাল মাসজিদি ফালইউসাল্লি আলা নবিয়্যি সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব ফাদলিক। রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনে খুযাইমা ওয়া ইবনে হিব্বান।
আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন ইযা দাখালা আহাদুকুম ফিল মাসজিদি তোমরা যখন যে কোনো মসজিদে প্রবেশ করবে যে কোনো মসজিদে মসজিদুন নববী নয় যে কোনো মসজিদে তোমরা মুতলাক মসজিদ মুতলাক যখন আসে মসজিদ তখন মুতলাক মসজিদ ধরা হয় যেমন যদি বলা হয় আল্লাহ পাক বলেছেন গরু কুরবানি করো গরু এবার যে কোনো গরু কুরবানি করতে পারবেন সাদা লাল ষাঁড় গাভী যে কোনো গরু কুরবানি করতে পারবে আল্লাহ যদি বলে দিতেন না 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 সাদা গরু কুরবানি করো তাহলে শর্ত লেগে গেল সাদা লাল রঙের কুরবানি জায়েজ হবে না তখন চলবে না এখানে লাল বলা হয়েছে আল্লাহ যদি সাদা বলতেন সাদা কুরবানি চলবে লাল চলবে না লাল বললে সাদা চলতো না মুতলাক বলা হয়েছে গরু কুরবানি করো যেখানে মুতলাক আছে সেখানে কোনো মসজিদুন নববী শুধু নয় যে কোনো মসজিদে নবী বলছেন তোমরা প্রবেশ করবে আল্লাহর নবী বলেন ইযা দাখালা আহাদুকুম ফিল মাসজিদি যে কোনো মসজিদে তোমরা প্রবেশ করবে ফালইউসাল্লিম আলান নবী আমি নবীকে আগে সালাম দাও আমি নবীর উপর সালাম পড়ো আগে আমাকে সালাম দাও সালাম হয়ে গেলে সুম্মা ইয়াকুল তারপর বলো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক আয় আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দাও ওয়াইদা খারাজা মিনাল মাসজিদি এইবার নামাজ হয়ে গেল মসজিদ থেকে যখন বেরোবে ভাইরা আমার বাবাজিরা বাম পাটা আগে দেবে আগে দিয়ে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা ফাদলিক পড়বেন না কি পড়বেন নবী বললেন ফালইউসাল্লিম আলান নবী আমি নবীকে সালাম দাও নবীকে সালাম দেওয়ার পর সুম্মা ইয়াকুল তারপর বলো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা ফাদলিক আল্লাহ ফজরের দরওয়াজা তুমি খুলে দাও এই বলে ঢুকবেন নবীকে সালাম দিয়ে ঢুকবেন আর বেরোবেন নবীকে সালাম দিয়ে বেরোবেন এটাই মসজিদে লিখবেন এটাই হাদিস শরীফ এটাই মসজিদুন নববীতে লেখা আছে আমি এইবারের কথা বলছি 4 তারিখে এলাম ওখান থেকে একটা কিতাব নিয়ে এসেছি ওখানকার কিতাবে দেখা সিফাতুল উমরা ওয়া আহকামুজ জিয়ারাতি ওয়া আদাবুহা কিতাবটির নাম ছোট্ট কিতাব ছোটি কিতাব কাল লেখা একটু বলি কাল লেখা আব্দুল্লাহ বিন বাজ মানে সৌদি আরবে যাকে মানে সবচেয়ে যাকে মানে বিন বাজ সেই বিন বাজ ওয়াহাবিদের ওই বিন বাজ কি লিখেছে আমি একটু কিতাবে আছে এই কিতাবে যা আছে ওটাই শোনাবো যদি শুনতে চান শুনবেনই বলছি আপনারা কি মূর্ছে গেলেন একটু শুনেন না কি লেখা আছে আমি খালি বলছি তা নয় সব কোটেশন দিলাম দলিল আপনাদের সামনে দিলাম আর কেউ লাফালাফি করবে আবার কেউ বললে এইসব কথা বললে বেরেলি আলিয়াস গায় হুজুর বেরেলি নবীর কথা বললে বেরেলি আমার সামনে বলো উত্তর দিচ্ছি সব কিতাবে লেখা আছে সেই সব কথা বলছি ভাইয়ের আমার বাবাজিরা চশমার দরকার ছিল আচ্ছা উস্তাহিব লাহু أن يقدم رجله اليمنى عند دخوله ويقول بسم الله والصلاة والسلام على رسول الله أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم এই শব্দটা একটু মানে অতিরিক্ত আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক মানে যখন তোমরা মসজিদে প্রবেশ করবে বিন বাজ লিখছে বিন বাজ ওয়াহাবিদের একদম হেড ও মৌলভী সাহেব ওলা মাযহাবী আহলে হাদিস ভাইরা আমার তোমাদের আকাবির যারা তোমরা মানো যাকে তিনি বিন বাজ লিখেছেন মসজিদে যখন তোমরা প্রবেশ করবে রিজলাহুল ইয়ুমনা ডান পাটা আগে দেবে দিয়ে কি পড়বে দুখুলিহি ওয়া ইয়াকুলু বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আগে রাসূলকে দরুদ পড়ো রাসূলের উপর সালাম দাও রাসূলকে সালাম দিয়ে মসজিদে প্রবেশ করো জোরে বলুন তারপর বলো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি আচ্ছা তারপর কি লিখছেন বিন বাজ লিখছেন আর একটু কথা লিখেছেন কামা ইয়াকুলু যালিকা ইনদা দুখুলি সাইরিল মাসাজিদ এটা শুধু মসজিদুন নববী নয়
পৃথিবীর সমস্ত মসজিদে যখন প্রবেশ করবে, সাইরাল মাসাজিদ সমস্ত মসজিদের হুকুম এটাই, তোমরা আগে পা দিয়ে ডান পাটা দিয়ে নবীকে সালাম দাও। জোরে বলুন। বিন বাজের লেখা। ভাইয়ের আমার, এবারে পেলাম। আমার ছেলে দেখতে দেখতে বলল, আব্বা পেয়েছি একটা জিনিস। আমি বললাম দাও আব্বা দাও। সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে সংগ্রহ করলাম। সুতরাং আপনারাও বলছি, আপনাদের মসজিদে আগামী থেকে আপনারা তৈরি হন, ওই দোয়াটা লিখবেন। দোয়াটা আমার কাছে না হলে ফোন করবেন, আমি একদম পাঠিয়ে দেব। ওই যেভাবে পাঠাবো ওইভাবে লিখবেন। রাজি আছে? কথাও বলে আর আগামী আরে বলুন না বাবা, আমি হাদিস সব শুনে আপনাদের সামনে তুলে। কেউ লেখেনি আলাদা কথা, আপনি বলবেন কেউ লেখেনি, অধিকাংশ নেই তো কেউ যদি না করে, আমি তো দলিল বললাম, আপনি হাদিসগুলি দেখে নেন, হাদিস পড়ে শোনালাম, করবেন। নবী ছাড়া কোন রাস্তা নেই, প্রত্যেক জায়গায় মুস্তাফা নবী। ঈমান যখন এনেছেন তখনও নবী। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফার্স্টেও নবী, সারা জিন্দেগি নবী। মৃত্যুর সময় নবী বলেছেন, কি বলেছেন? মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বেশক আল্লাহর জান্নাতি। খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যেতে পারবেন না, আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হবে, তবেই হবে পরিপূর্ণ ঈমানদার। রাসূল ছাড়া ঈমানদার হওয়া যায় না, যাবে না। সেই রাসূল প্রতি বাবাজি মুহাব্বত করবেন, আদব করবেন, আর রাসূলের সাথে কোনো রকম বেয়াদবি না হয়। আমি এটাই বোঝাতে চাচ্ছি, ওইসবের কথা শুনে রাসূলের সাথে বেয়াদবিমূলক কোনো কথা বলবেন না, ঈমান থাকবে না। আপনি নামাজ রোজা করবেন, বুঝতে পারবেন না। যেমন ঘর লাগানো আছে, কিন্তু ঘরের আপনি 10 দিন পর, 15 দিন, 1 মাস পর কোথাও থেকে সফর করে ঢোকেন, পুরো ঘর পুরো ময়লা দেখতে পাবেন। আপনি বলবেন আশ্চর্য ব্যাপার, ঘর লাগানো ময়লা হলো কোথা থেকে? আপনি কাঁচের ভেতর আলমারিতে আপনি প্লেট লাগেন, ধুয়ে পরিষ্কার করে রেখে দেন, 6 মাস পর আপনি প্লেটে আঙ্গুল দিয়ে টানেন, দেখবেন ময়লা স্পট পড়ে গেছে। কি করে পড়লো? প্রশ্ন। সব লাগানো, আপনি বুঝতে পারবেন না। আপনি আছেন, আপনার ঈমান কিভাবে চলে গেল আপনি টেরও পাবেন না, বুঝতেও পারবেন না। কিয়ামতের দিন ঈমান হারা হয়ে যাবে। আমার রাসূলের সাথে বেয়াদবি করা দুঃসাহস আর সিনার মধ্যে যেন না আসে। খবরদার, রাসূল আল্লাহ পাক বলেছেন, আমাকে পেতে গেলে আমার হাবিবের কাছে যা, আমার হাবিবের অনুসরণ কর, নবীর অনুসরণ করো তো আমার কাছে আয়। আপনি নামাজ পড়বেন, নামাজ কোরআনে কিভাবে পড়বেন? কোরআনে নেই। নামাজ শিখতে গেলে রাসূলের কাছে যান। আল্লাহ পাক আল্লাহর কাছে বলছে, আল্লাহ নামাজ তো কিভাবে পড়বো? কোরআনে নেই। আল্লাহ বলছেন, সবকিছু কোরআনে দিলে তোরা নবীর কাছে যাওয়া ছেড়ে দিবি, যার জন্য বাকিটা আমার নবীর জন্য রেখে দিয়েছি, যা নবীর কাছে গিয়েছে। আমরা সব শিখেছি নবীর কাছে। নামাজে কিভাবে রুকু করবেন, সাজদা করবেন, তাসবিহ পড়বেন, আত-তাহিয়াত পড়বেন, সব কোরআনে কোথাও নেই। কিভাবে দাঁড়াবেন, কিভাবে নিয়ত করবেন, সব আমার রাসূল বলেছেন। রাসূল ছাড়া ইসলাম নয়, দিন নয়। আমার নবী যেটা করবেন সেটাই দিন। ব্যাস। আর অনেক কথা ছিল, আর ওদিকে যাচ্ছি না। ঘড়ি দেখি বাবা, কটা বাজলো? 12টা বাজতে গেল। ভাইরা আমার, বাবাজিরা, নামাজ পড়বেন, তবে নামাজটা কেমন করে পড়বেন? নবী বলেছেন সাল্লু। সবাইকে বলছি নামাজ পড়বেন, নামাজ বাদ দেবে না ছেলেরা। আজ আমাদের মধ্যে একটা কমি আছে, আমরা নামাজ পড়ি না। ফরজ নামাজ পড়তে হবে, পড়তে হবে। খালি ফরজ নয়, সুন্নতও পড়তে হবে। সুন্নাত হলো নবী, ফরজ হলো আল্লাহ। আর সুন্নাত ছেড়ে দিয়ে আল্লাহর কাছে পৌঁছানো যাবে না, নবীকে ছেড়ে আল্লাহর কাছে পৌঁছানো সম্ভব নয়। এইজন্য সুন্নতও পড়বেন, ফরজও পড়বেন। ফরজ নামাজ পড়বেন, আর নামাজ পড়বেন কিভাবে পড়বেন? সাল্লু। নবী বলেছেন কামা রাআইতুমুনি উসাল্লি। নবী বলেছেন, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। নবীকে যেভাবে নামাজ পড়তে দেখেছি সেইভাবে পড়বেন। নবীর অনুসরণ অনুকরণ করবেন। নবীর অনুসরণ অনুকরণের নামই হলো দিন। কথা বুঝতে পেরেছেন? আপনি হজ, নবীর অনুসরণ অনুকরণের নামই হলো হজ। হজ কি জিনিস? সব নবীর অনুসরণ অনুকরণ। আপনি হাজরে আসওয়াদে চুমা দেবেন, কেন চুমা দেবেন? নবী চুমা দিয়েছেন, তাই আপনিও চুমা দেবেন। নবী তওয়াফ করেছেন, 3 তওয়াফে নবী রামাল করেছেন। রামাল এরকম ছাতি ফুলিয়ে এরকম জোরে জোরে আঁকড়ে আঁকড়ে চলেছে 3 চক্কর, আর 4 চক্করে স্বাভাবিক। এবার প্রশ্ন, হাজি সাহেব বলেছেন, মনে আছে না ভুলে গেছেন? এরকম করেননি?
কেন করলে? এখন যদি আমি প্রশ্ন করি, এরকম ইসলামী কোথায় আছে ছাতি ফুলিয়ে বীরের মতো এইভাবে চলো? ইসলাম তো বলছে এমন ভাবে নম্র হয়ে চলো, চলাফেরা করো, নিচের দিকে মাথা করে, মাটিতে জোরে জোরে পা ফেলবে না। নবীজি বলেছেন ওই মাটিতে একদিন যেতে হবে, এটা তো নবী বলে গেছেন। আবার আঁকড়ে আঁকড়ে চলবেন কেন ছাতি ফুলিয়ে? কেন তিন চক্করে এইভাবে রামাল করব? কোথা থেকে এলো এইসব দিন? আল্লাহ কি বললেন? আল্লাহ বলেননি এইভাবে করতে, আল্লাহ দেখালেন না দেখাননি, কোথা থেকে হলো? নবী যখন মদিনা থেকে যখন মক্কায় এলেন, তখন মক্কার কাফেররা নবীজিদের দেখে, সাহাবীদেরকে দেখে বলল এরা তো রুগ্ন হয়ে গেছে, খেতে পাইনি, এরা কেমন করে যুদ্ধ করবে? তখন নবী বললেন এসো সাহাবীরা, এই কাফেররা ভেবেছে আমরা দুর্বল হয়ে গেছি, ওদেরকে একটু দেখাও, ছাতি ফুলিয়ে একটু আঁকড়ে আঁকড়ে চলো, দেখাও যে আমরা দুর্বল নই, দেখাও। এরকম করে তিন চক্করে দেখাতে দেখাতে কাফেররা বলল বাপরে, এরা তো ছাতি ফুলাচ্ছে, আমরা ভাবলাম খেতে পাইনি, দুর্বল হয়ে গেছে, পালা, মেরে ফেল। সব তিন চক্কর দেওয়ার পর চার চক্করে সব পালিয়ে গেল। নবী তখন বললেন স্বাভাবিকভাবে ঘর পালিয়ে গেছে। এখন প্রশ্ন, আমার প্রশ্ন, নবী যখন করলেন এটা কাফেরকে দেখানোর জন্য করেছিলেন, প্রশ্ন এখন তো ওখানে কাফের নেই, আমার ওয়াজ বুঝবে। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো নাপাক, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, তাদেরকে মসজিদে হারামে প্রবেশ করতে দিও না। আল্লাহ নিজে বলেছেন তাদেরকে মসজিদে হারামে প্রবেশ করতে দিও না। এখন তো কাফের নেই, এখন আমরা কাকে দেখাবো? আল্লাহ বলছেন দেখানো দেখিনি নেই, এখন তো কাফের নেই, তোমরা যেটা করবে সেটা নবীর অনুসরণ, অনুকরণ। বোঝাতে পারছি না বোঝা আপনারা? আমার ওয়াজ আপনারা বুঝতে পারবেননি, কথা বুঝতে পেরেছেন? পেরেছেন? কারা কারা পারেননি হাত তুলে তোলেন বাবা, এরা হাত পা তুলে নেন। যারা বুঝেছেন হাত তুলেন। ওরে বাবা, সবাই বুঝে, আর যারা হাত তুলেনি, হ্যাঁ নবীজি করেছেন তাই ওটা ইসলাম হয়ে গেল, দিন হয়ে গেল, ওটাই বোঝাতে চাচ্ছি। নবী ছাড়া তো কিছু নেই, আমি একটা একটা বলতেই থাকবো। কথা বুঝতে পেরেছেন? আমার মাজায় ব্যথা, আমি বেশি বুঝতে পারিনি, মানুষও ছাড়েনি। তো যাক, আমি বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে রাসূলের অনুকরণ করো, তো নামাজ রোজা করো, যা করবেন নবীর মিডিয়ামে কাজ করেন। আল্লাহ বলছেন আমি গ্রহণ করব, তার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা मौलाना मोहम्मद वाला आले तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मोहम्मद वाला आले। যে নবীর জন্য সবকিছু, সেই নবীর সামনে নবী দিবস আসছে। আমি অনুরোধ করব সকলকে, সত্যি যদি পীরের আওলাদ মানেন, আওলাদের রাসূল মানেন, আমি একটা বলবো, আমি নিজেই পালন করি নবী দিবস।